কারণকে হৃদয়ে লালন করে ভগবানের অপ্রাকৃত কথামৃতে অবগাহিত হওয়ার জন্য। আর এই বিশেষ কারণটি হচ্ছে বৈষ্ণব সেবা উপলক্ষে ভগবানের কথা অমৃতে স্নাত হবার মনোরথে আজকের এই ভক্ত ভগবানের মিলন মেলা। তবে একটি বিষয় আমাদের পুঙ্খানুপুঙ্খ ভাবে জেনে রাখা আবশ্যক এবং পালন করা আবশ্যক। প্রতিটি বিষয়েরই একটি সুনির্ধারিত রুল অফ রেগুলেশন আছে, নিয়ম নীতি আছে। ভগবানের ভোগ 12টার ভিতরে ভগবানকে নিবেদন করতে হবে। এখন বাজে বিকেল 3টা, ভগবান খাবেন কখন, ঘুমাবেন কখন, আর কথা শ্রবণ করবেন কখন? এই জন্য যারা দায়িত্বে আছেন কিংবা যারা আয়োজন করছেন প্রত্যেকেরই পরবর্তীতে এই বিষয়টির উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। ভগবানের ভোগ 1টার পর আর কখনো নিবেদন করা যাবে না দুপুরে। বৈষ্ণব সেবার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। নিয়মটা খুব ইম্পর্টেন্ট এন্ড ইম্পার্শিয়াল। এখন প্রসাদ পাওয়ার সময়, অনেকেরই পেটে ক্ষুধা লেগেছে। ভগবানের যত অমৃত কথাই বলা হোক না কেন, আমরা যারা জাগতিক ভাবনায় ভাবিত তাদের কাছে সেটা রুচিদায়ক মনে হবে না। এরপরও আমরা যতটুকু সময় পারি ভগবানের সেই অপ্রাকৃত রস অর্ণবে সাঁতার কাটার প্রয়াসী হব। মূল প্রসঙ্গে যাওয়ার প্রারম্ভিকায় সমবেত প্রত্যেক ভক্তবৃন্দের চরণে বৈষ্ণব জ্ঞানে দণ্ডবোধ প্রণাম নিবেদন করছি। এই বেশ আসনে বসার বিন্দুমাত্র যোগ্যতাও আমার নেই, কেবলমাত্র ভক্ত আদেশকে রক্ষা করার জন্য আপনাদের চরণধুলি নেওয়ার আকিঞ্চনে আপনাদেরই চরণে ছুটে এসেছি। কারণ ভগবানের অপ্রাকৃত কথা কেবলমাত্র তার দ্বারাই স্মরণ মনন তথা সাধন করা সম্ভব হয়, কেবলমাত্র তার দ্বারাই পরিবেশন করা সম্ভব হয় যিনি ভগবানের অপ্রাকৃত কৃপা লাভ করেছেন। ভগবানের কৃপা না হলে ভগবানের যৎকিঞ্চিত কথাও কারো দ্বারা স্মরণ মনন করা সম্ভব নয়। ঠিক যেমন সূর্য উদিত হলে অন্ধকার দূরীভূত হয়ে যায়, তেমনি ভাবে ভগবত কৃপা বীজ যার চিত্তে বপন হয়েছে, তত্ত্বদ্রষ্টা গুরুদেব এবং সাধু সঙ্গরূপী পরিচর্যা দ্বারা এই বীজ যখন অঙ্কুরিত হয়, পল্লবিত হয়, পুষ্পিত হয়, ঠিক তখনই তার পক্ষে এই অপ্রাকৃত কথামৃতে স্নাত হওয়ার সৌভাগ্য হয়। আমরা যারা ভগবানের কথা শ্রবণ করতে এসেছি আমরা অতীব সৌভাগ্যবান, যারা আয়োজন করেছি তারাও অতীব সৌভাগ্যবান। কেননা সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে ঈশ্বরের কৃপালেশ হয়েছে যাহারে। ঈশ্বরের অপ্রাকৃত কৃপা না হলে ঈশ্বরের পরম তত্ত্ব কারো দ্বারা হৃদয়ঙ্গম করা সম্ভব নয়, আয়োজন করা সম্ভব নয়। অপ্রাকৃত কৃপা আপনাদের উপর বর্ষিত হয়েছে, আপনারা সৌভাগ্যবান। আর আপনাদের সৌভাগ্যে আমরাও সৌভাগ্যবান, আমরা আপনাদের চরণধুলি নেওয়ার সুযোগ পেয়েছি। ভগবানের অপ্রাকৃত কৃপা না হলে যেমন ভগবত কথা হৃদয়ঙ্গম সম্ভব নয়, ভগবানের কথামৃতে অবগাহিত হওয়ার সুযোগ করে দেওয়া সম্ভব নয়, সাধু সঙ্গ করার পরিবেশ সৃষ্টি করা সম্ভব নয়, তেমনি ভাবে সাধারণ জীব কখনো ভগবানের সরাসরি কৃপা লাভ করতে পারে না। কোন না কোন মাধ্যমে তাকে কৃপা লাভ করতে হয়। আমরা যেমন সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারবো না, কোন না কোন মাধ্যমে তার নিকটে যেতে হবে, তেমনি ভাবে ভগবানের কৃপা সরাসরি জীব লাভ করতে পারে না, একটা মাধ্যমে তার কাছে যেতে হয়। আর সেই মাধ্যমটার কথাই ভগবান বলছেন, আমারে বুঝিবার যার আছে অভিলাষ
সে বুঝুক আমার মঙ্গল প্রিয় দাস। ভগবান বলছেন আমাকে যদি ভজনা করার কারো ইচ্ছে থাকে প্রারম্ভিকায় তাকে ভজনা করুক যে আমার মঙ্গল প্রিয় দাস। তো ভগবানের মঙ্গল প্রিয় দাসকে প্রেম ভক্তি মহারাজ নরোত্তম দাস ঠাকুর বললেন গোবিন্দ বলেন মম বৈষ্ণব পরাণ। ভগবানের প্রাণ, ভগবানের কাছের জন, ভগবানের নৈকট্যের জন হচ্ছেন বৈষ্ণব। প্রাণ ছাড়া কি দেহের কোনো মূল্য থাকে? প্রাণ যদি দেহ থেকে বের হয়ে যায় দেহটার যেমন কোনো মূল্য থাকে না, তেমনি ভগবান বলছেন ভক্ত বৈষ্ণব ছাড়া, আমার ভক্ত ছাড়া আমি স্বয়ং সম্পূর্ণ নই, সম্পূর্ণ নই আমি। এই জন্যই তো সৃষ্টির প্রারম্ভিকাতেই তিনি বামঙ্গ কান্তি থেকে শ্রীমতী রাধারানীকে সৃষ্টি করেছিলেন লীলাকে সহায়তা করার জন্য। ভগবান শ্রী গৌর হরি যখন এই কলিযুগে লীলা করতে আসলেন তার পূর্বে পার্শ্বদেরকে বিভিন্ন জায়গায় তিনি আবির্ভূত করিয়েছিলেন। কারণ একা মালাকার কত ফল বিলাব, একা একা তো কিছু করা যাবে না। ভক্ত হচ্ছে ভগবানের প্রাণ, মোস্ট মাইটোকন্ড্রিয়া এন্ড পাওয়ার হাউস ডিভোটি। ভক্ত হচ্ছে ভগবানের প্রাণ। তো ভক্ত ভগবানের প্রাণ, বৈষ্ণব ভগবানের প্রাণ, এই কথাটা নরোত্তম বললেন, ভগবানের হৃদয়ের কথা। তাহলে ভগবান কি আর কারো মাঝে নেই? অছয়ন লয় নীলে ভুদর সলিল গহনে আচপিত পিলতায় জলদের গায় শশিতারকায় তপনে। ভগবান অনলে আছেন, অনিলে আছেন, নবনীলে আছেন, সলিলে আছেন, বিতপিতে আছেন, তপনে আছেন, সব জায়গাতে ভগবান আছেন। ভগবান যদি সব জায়গায় থাকেন তাহলে কেন বলা হলো কেবল ভক্ত বৈষ্ণবী ভগবানের প্রাণ? তার কারণ আমার মাঝে ভগবান আছেন, আমার মাঝে ভগবত সত্তা আছে, আমি সেই সত্তাটিকে এখনো জাগ্রত করতে পারি নাই, আমার কামনা বাসনা দ্বারা ঘুম পাড়িয়ে রেখেছি। ভক্ত যিনি, বৈষ্ণব যিনি ভগবত সত্তাটিকে তিনি জাগ্রত করতে পেরেছেন, এই জন্য বলা হয়েছে গোবিন্দ বলেন মম বৈষ্ণব পরাণ। বৈষ্ণব হৃদয়ে সদা মই করি বিশ্রাম। এই যে বৈষ্ণব সেবা, বৈষ্ণব সেবার উৎপত্তি থেকে এই লোকালয় জনসাধারণ এই বৈষ্ণব সেবা কিভাবে জানলো, বৈষ্ণব সেবার ফলে জীবের কি মঙ্গল হয়, এগুলো বিস্তারিত আলোচনা করলে অনেক সময় লাগবে, অনেক দেরিতে শুরু হয়ে গেছে, যার কারণে বিস্তারিত আলোচনা করা সম্ভব হচ্ছে না। ভগবান বলছেন বৈষ্ণব তার প্রাণ। শুধু বলেনি নয়, নিজে আচরণ করে জগৎ জীবীকে শিক্ষা দিয়ে গেছেন। আপনি আচরে প্রভু জীবের শেখায়, আপনি আচরিলে, আপনি না চরিলে জীবীকে শেখানো না যায়। নিজে যদি আচরণ না করে কেউ গ্রহণ করবে? জগৎ জীব গ্রহণ করবে? বাবা যদি নিজে মদ খায়, ছেলেকে বলে আজ থেকে মদ খাবি না, ছেলে মানবে? বলবে তুমি খাও, আমাকে বলো না খেতে। বাবাকে আগে মদ ছাড়তে হবে, তাহলে সে ছেলেকে শাসন করে বলতে পারবে তুই মদ খাস না। নিজে আচরণ করে এই কলি যুগে গৌরাঙ্গ হয়ে আসলেন যেই কৃষ্ণ, তিনিই তো গৌরাঙ্গ। তো গোবিন্দ বলেন মম বৈষ্ণব পরাণ। ভগবান শুধু বৈষ্ণব প্রাণ এই কথাটা বলেননি, আচরণ করে জগৎ জীবকে শিক্ষা দিলেন। কিভাবে আচরণ করে শিক্ষা দিলেন? গৌর হরির পিতৃদেব নাম কি? জগন্নাথ মিশ্র। জগন্নাথ মিশ্রের বাবার নাম কি? উপেন্দ্র মিশ্র।
উপেন্দ্র মিশ্রের বাবার নাম কি? মধু মিশ্র। তাদের পূর্বপুরুষদের নিবাস এই তো আমাদের বাংলাদেশের সিলেটের বর্তমানের ওসমানীনগর উপজেলার বড়গঙ্গা। ওই বড়গঙ্গা থেকে মধু মিশ্রের পূর্বপুরুষেরা বর্তমানে বাংলাদেশের সিলেট বিভাগের গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণে বসতি নির্মাণ করেন। পরবর্তীতে জগন্নাথ মিশ্র নবদ্বীপে চলে গিয়েছিলেন। সে অনেক কথা, অনেক ইতিহাস, কেন চলে গেলেন শ্রীহট্ট থেকে নবদ্বীপে, আমরা সেই প্রসঙ্গে যাচ্ছি না। সেই উপেন্দ্র মিশ্র আমরা দেখতে পাই তার পুত্র যখন জন্ম দিলেন গৌরাঙ্গের পিতা জগন্নাথ মিশ্রকে, সে আরেক ইতিহাস, নিমাইয়ের পিতার জন্ম। তো আমরা যাচ্ছি না, কোনোদিন সুযোগ হলে সেই কথা সাধন করব। মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র যখন দেহ রাখলেন, দেহ রাখার পর চৈতন্য মহাপ্রভু নিজে পিতার জন্য পিণ্ডদানের জন্য গয়াধামে গমন করলেন। সন্তানের কর্তব্য কি? সন্তান কেন পিতামাতা ধারণ করে? মা বাবাকে শুধু দুবেলা দুমুঠো খাবার তুলে দেবে মুখে এই জন্য না। সন্তানের কর্তব্যই তো মা বাবাকে দেখাশোনা করা, এটা তো করবেই, তার দায়িত্ব, তার কর্তব্য। মূল কারণ হচ্ছে, আমাদের শাস্ত্র বলছেন সন্তান ধারণের মূল কারণ, মূল উদ্দেশ্য হচ্ছে পুত নামক নরক থেকে পিণ্ডদানের মাধ্যমে পিতামাতাকে উদ্ধার করা। আপনি সন্তান উৎপাদন করলেন আপনার উদ্ধারের জন্য। কিভাবে উদ্ধার করবে? পিণ্ডদানের মাধ্যমে। পিণ্ড শব্দের অর্থ কি? আঠার দলা। আমরা তো আঠার দলা দিয়েই দেই, একটু তিল এগুলো মিশিয়ে তারপর আমরা পিণ্ড দেই না। পিণ্ড শব্দের অর্থ হচ্ছে প্রসাদ। কি প্রসাদ? ভগবত নিবেদিত প্রসাদ। প্রথমে রন্ধন করে ভগবানকে নিবেদন করতে হবে, তারপর গুরুদেবকে নিবেদন করতে হবে, তারপর সেই প্রসাদ ভক্ত বৈষ্ণব গ্রহণ করবে, মহামহাপ্রসাদ হবে। সেই উচ্ছিষ্ট মৃত ব্যক্তির উদ্দেশ্যে দেয়া হবে। তারপর মৃতার থালা আপনারা কি করেন? মৃতার উদ্দেশ্যে যে থালাটা দেয়া হয়, সেই প্রসাদটা গাভী মাথাকে খাইয়ে দিতে হয়, গাভীকে খাইয়ে দিতে হবে। নিজেরা খাওয়ার জন্য নয়, গাভীকে খাইয়ে দিতে হয়। গাভী কেন খাবে? গাভীর শরীরে ৩৩ কোটি দেবতা বিরাজমান। গাভী হচ্ছে আমাদের মা। শাস্ত্রে যে সকল মায়ের কথা বলা হয়েছে তার মধ্যে এক হচ্ছে গাভী মাতা। ভগবান কৃষ্ণ স্বয়ং গাভী মায়ের স্তন পান করেছেন, দুধ পান করেছেন। অনেক কথা। কৃষ্ণ যখন গোচারণে যেতেন, যশোমতী মা গোবর দ্বারা দাদর সঙ্গে তিলক পরিয়ে দিতেন। আমরা ছোট বাচ্চাদেরকে ছোটবেলা স্নান করিয়ে আমরা কাজলের ফুটা দেই না মা? কেন দেয়? নজর না লাগে যেন চাঁদের গায়ে, আমার সোনামণির গায়ে যেন নজর না লাগে। তারপর পাউডার দিচ্ছে, কিন্তু শাস্ত্র বলছেন একটা কাজলের ফুটা দিলে কিছুই হবে না, গাভীর গোবরের ফুটা দিতে হয়। যশোমতী মা কৃষ্ণের কপালে গোবর দ্বারা ফুটা দিতেন। রাজার ছেলে গোবরের ফুটা দিচ্ছে। কোন মা যদি যাত্রাকালে সন্তানকে গাভীর গোবর এবং নিজের অঙ্গুলির ধুলি মিশিয়ে কপালে ফুটা দিয়ে দেয়, সেই সন্তানের কখনো বিপদ হবে না। এটা আশীর্বাদ, রক্ষা কবচ। এজন্য পাউডার দিয়ে কাজল দিলে লাভ হবে না, অপদেবতার দৃষ্টি যেন না পড়ে, এই জন্যই তো আমরা এটা দিই।
এখন তো এই নিয়মগুলো একেবারে হ্রাস পাচ্ছে। ঘুম থেকে উঠে গোবর জল সারা বাড়ি ছিটিয়ে দিতেন মা, কাকি, জেঠিমাকে দেখেছি। এখনকার মায়েরা, এখনকার বউয়েরা তো গোবর ধরতেই চায় না। অথচ গোবর থেকে, গোমূত্র থেকে 80টা রোগের ঔষধ তৈরি করা হয় রিফাইন করে। এগুলো যে কত ইম্পর্টেন্ট। গাভীর শরীরের গ্রাণ যদি কেউ নেয়, সঙ্গে সঙ্গে অনেক রোগের ভাইরাস ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায়। মেডিকেল সায়েন্স এই কথাগুলো আমাদেরকে বলছে। কত যে গুরুত্বপূর্ণ। ডেস্পারেট পয়জন, বিষকে পর্যন্ত নষ্ট করে দিতে পারে গাভীর গোবর। আমরা ছোটবেলায় দেখেছি গ্রামে কেউ যদি বিষ খেয়ে নিত, গোবর গলে তাকে খাইয়ে দেয়া হতো, ঠিক না বাবা? যেন বমি করে বিষটা বের হয়ে আসে। কেন? ডেস্পারেট পয়জন, বিষকে নষ্ট করতে পারে গোবর। গাভী মাতাকে খাইয়ে দিতে হয় এটা। গৌর হরি নিজে আচরণ করে দেখালেন। সন্তান ধারণের উদ্দেশ্য হচ্ছে পিণ্ডদানের মাধ্যমে পুত নামক নরক থেকে পিতামাতাকে উদ্ধার করা। যে কোনো সন্তানের পিণ্ডই ভগবান গ্রহণ করেন না, কেবল কৃষ্ণ ভক্ত সন্তানের পিণ্ড ভগবান খুবই সহজে গ্রহণ করেন। এই জন্য প্রত্যেক পিতামাতার কর্তব্য সন্তানকে ভক্ত তৈরি করা। একটা পুরুষের জীবনের পূর্ণতা হচ্ছে পিতৃত্বে, একটা নারী জীবনের পূর্ণতা মাতৃত্বে। একটা পুরুষ, একটা নারী যদি বিবাহের পর মা না হতে পারে, মা যদি না হয়, তার জীবনটা অপূর্ণ মনে হয়। জগতের বুকে অনেক নারী আছে যাদেরকে ভগবান মা ডাকের সুযোগ দেন নাই, আছে না? অনেক পুরুষ আছে যাদেরকে ভগবান বাবা ডাকের সুযোগ দেন নাই। আপনাকে যে বাবা ডাকের সুযোগ দিলেন, মা ডাকের সুযোগ দিলেন, তার কারণ কি? তার কারণ নিশ্চয়ই আছে। তার কারণ হচ্ছে মাতৃত্ব পিতৃত্বের পূর্ণতা সন্তানকে কৃষ্ণ ভক্ত তৈরি করার মাধ্যমে। কোন পিতামাতা যদি সন্তানকে ভক্ত করতে না পারেন, শাস্ত্র বলছেন তার পিতৃত্ব মাতৃত্ব বিফলে চলে গেল, বিফল হয়ে গেল। বাবা হয়েও আদর্শ বাবা হতে পারলে না, মা হয়ে আদর্শ মা হতে পারলে না। যদি সন্তানের চরিত্র ঠিক করতে না পারো, নৈতিকতার শিক্ষা না দিতে পারো, ভক্তির শিক্ষা না দিতে পারো, কৃষ্ণ কেন্দ্রিক শিক্ষা দিতে না পারো, পুত নামক নরক থেকে উদ্ধার করবে সন্তান পিণ্ডদানের মাধ্যমে। সব সন্তানের কি আর সামর্থ্য আছে গয়াতে পিণ্ড দেয়ার? তাহলে তার গতি কি? গৌর হরি শিক্ষা দিলেন। তিনি যখন তার পিতা জগন্নাথ মিশ্র দেহ রাখার পর পিণ্ডদান করতে গয়া গেলেন, গৌর হরির পিতা কি সাধারণ কেউ? তার আবার কি পিণ্ডদানের দরকার আছে, উদ্ধারের দরকার আছে? কিন্তু কেন করছেন এইগুলো? জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য। ভগবানের কর্ম নাই, জন্ম নাই, জন্ম কর্ম চমে দিব্যম জবেত্তি তত্ত্বত ত্যাক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি সৌর্জুন। চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের 9 নং শ্লোকে ভগবান বলছেন তার জন্ম কর্ম দিব্য, তার কোনো কর্মই নাই। তৃতীয় অধ্যায় কর্মযুগের 22 নং শ্লোকে ভগবান বলছেন নমে পার্থ অস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন ননবাপ্তব্যম অবাপ্তব্যম বর্তেব চ কর্মাণি। জগৎ সংসারে আমার কোনো কর্ম নাই, আমার কর্তব্য বলে কিছু নাই, অকর্তব্য বলেও কিছু নাই, তথাপি আমি কর্মে ব্যাপৃত আছি। যদি হি অহম ন বর্তয়ম জাতু কর্মণি অতিনৃত মম বর্ত অনুবর্তন্তে মনুষ্যে পার্থ সর্বশ। শ্রীমদ্ ভগবদ গীতা 3য় অধ্যায় কর্মযুগ 23 নং শ্লোক। ভগবান বলছেন আমি যদি কর্ম না করি, জগতের মানুষেরা কর্ম করবে না, আর কর্ম না করলে সেই দায়টা আমার উপর আসবে। তাই ভগবান নিজে আচরণ করছেন, গয়া ধামে গেলেন পিণ্ডদানের জন্য। সেই জায়গায় গিয়ে মহাপ্রভু আমার দর্শন করলেন ঈশ্বর পুরীপাদকে। ঈশ্বর পুরীপাদকে মহাপ্রভুর এই কলিযুগের লীলাতে, অর্থাৎ লীলাতে পুষ্টি সাধনের জন্য সেই ঈশ্বর পুরীপাদের নিকটে তিনি দীক্ষা গ্রহণ করেছিলেন। ঈশ্বর পুরীপাদ, ঈশ্বর পুরীপাদের গুরুদেবকে মাধবেন্দ্র পুরীপাদ। এই মাধবেন্দ্র পুরীপাদের আবির্ভাব স্থান কিন্তু আমাদের বাংলাদেশে।
বাংলাদেশের সিলেট বিভাগ, বর্তমানে সুনামগঞ্জ জেলা, তাহিরপুর উপজেলা, উত্তর বরদল ইউনিয়ন, ব্রাহ্মণগাঁও, সেই গায়ে জন্ম নিয়েছেন মাধবেন্দ্র পুরীপাদ। যে মাধবেন্দ্র পুরীপাদের জন্য স্বয়ং ভগবান ক্ষীর চুরি করে ক্ষীর চূড়া গোপীনাথ সেজেছিলেন রেমুনাতে। যে মাধবেন্দ্র পুরীর জন্য স্বয়ং ভগবান গোপাল বাটিতে করে দুধ নিয়ে এসেছিলেন। কদম্ব বৃক্ষের নিচে মাধবেন্দ্র পুরীপাদ অযাচক বৃত্তি গ্রহণ করে 3 দিন না খেয়েছিলেন। সেই মাধবেন্দ্র পুরীপাদের জন্য ব্রজের গোপাল এক বাটি দুধ নিয়ে এসে বলেছিলেন, মাধব তুমি কি ঘুমিয়ে গেছ? ধর্মর করে ঘুম থেকে জেগে উঠলেন, তুমি কে? আমি ব্রজবালক। হাতে কি? এক পেয়ালা দুধ তোমার জন্য নিয়ে এসেছি। তুমি 3 দিন না খেয়ে আছো। তুমি জানলে কি করে আমি না খেয়ে আছি? এটা বৃন্দাবন, সব খবর আমাকে রাখতে হয়। ওই ব্রজ গোপীগণ যখন সরোবরে জল নিতে এসেছিল, তারা তোমাকে দেখে ক্ষুধার্ত অনুভব করেছিল, তাই তো আমার নিকটে গিয়ে বলেছে, আমি তোমার জন্য দুধ নিয়ে এসেছি, এক বাটি দুধ। আমাদের এই বাংলাদেশের সিলেটের ছেলে ভগবান স্বয়ং তার জন্য দুধ নিয়ে এসেছে। এগুলো তো আমরা জানি না। এই সিলেটের মাঝে কতগুলো তীর্থ রয়েছে জানেন, এবং কতজন পার্শ্বদ আবির্ভূত হয়েছেন। এগুলো যদি আমরা ধারাবাহিকভাবে শ্রবণ করতে পারতাম, তাহলে বুঝতে পারতাম আমরা কেবল সিলেটে জন্মই নিয়েছি, আদৌ কোনো কর্ম করছি না। ভারতে যখন গেলাম, যখন জানলো আমার জন্মস্থান সিলেট, কি যে আদর আপ্যায়ন করলো। মাটিতে লুটিয়ে পড়ে, আপনি শ্রীহট্টের মানুষ, অদ্বৈত ভূমির মানুষ, আমরা না বুঝি ভজনের দিক থেকে কতটা পিছিয়ে আছি আমরা। আমাকে সব খবর রাখতে হয়, তাই তোমার জন্য এক বাটি দুধ নিয়ে এসেছি আমি। ওই বাটিটা তুমি রাখো, দুধটুকু গ্রহণ করে বাটিটা রেখে দিও তোমার কাছে, সন্ধ্যা এসে আমি নিয়ে যাব। আমি অদূরেই মাঠে গরু চড়াই। অবাক হয়ে তাকিয়েছিলেন মাধবেন্দ্র পুরীপাদ। এত সুন্দর চেহারা, আয়ত লুচন, কাজল রেখার মতো ব্রুযুগল, আকিতার দুটি আপন মমত্বে সৃজন করেছে প্রভু। যে তাকায় কোথায় সে হারায়, বুঝে ওঠে না কভু। কালো লুচনের ঢল ঢল চাহুনি, হৃদয়ে জাগায় প্রীতি, সেই চাহুনি কাছে টানে হৃদয়ের সান্নিধ্যে দিবানিশি। আহারে চোখ দুটি এত সুন্দর, একেবারে গোপালের মতো দেখতে। কে এত অপূর্ব বালক? ওর দিকে তাকিয়ে আমার মনে হচ্ছে কোথায় যেন ওকে দেখেছি, বহু জন্ম জন্মান্তরের সে আমার চেনা। এই মাধবেন্দ্র পুরীর শিষ্য ঈশ্বর পুরীপাদ। ঈশ্বর পুরীপাদ কোথায় জন্ম নিলেন? রাড়ীয় ব্রাহ্মণ বংশে কুমারহট্টে, ভারতের কুমারহট্টে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে। কুমারহট্টটা কোথায়? 24 পরগনা জেলা, বর্তমান হালি শহর স্টেশন হতে 1 ক্রুশ পশ্চিমে। একটা রাড়ীয় ব্রাহ্মণ কুল হচ্ছে ব্রাহ্মণদের মাঝে সর্বশ্রেষ্ঠ কুল। যে রাড়ীয় ব্রাহ্মণ কুলে জগাই মাদাইও জন্ম নিয়েছিল। জন্ম নিয়ে গোমাংস থেকে শুরু করে, রমণী দর্শন থেকে শুরু করে এমন কোন কুকর্ম নেই যে জগাই মাদাই করেনি। তারাও ব্রাহ্মণদের মাঝে সর্বশ্রেষ্ঠ কুল রাড়ীয় কুল, সেই রাড়ীয় কুলে জন্ম নিয়েছিল। এই ঈশ্বর পুরীপাদ কুমারহট্টের 24 পরগনা জেলার অন্তর্গত হালি শহর স্টেশন হতে 1 ক্রুশ পশ্চিমে তিনি আবির্ভূত হয়েছিলেন। যে ঈশ্বর পুরীপাদ চৈতন্য মহাপ্রভুর কলিযুগের লীলাতে পুষ্টি সাধনের জন্য গুরুদেব ঈশ্বর পুরীপাদের পিতার নাম হচ্ছে শ্যাম সুন্দর আচার্য। ঈশ্বর পুরীপাদের বাবার নাম। ঈশ্বর পুরীপাদকে যখন দর্শন করলেন, দেখা করলেন, গৌরহরি আমার, মহাপ্রভু আমার, দর্শন করার সঙ্গে সঙ্গে তিনি আবেগে আপ্লুত হয়ে গেলেন। গিয়েছেন কোথায় মহাপ্রভু? পিণ্ডদান করতে গয়া ধামে।
গয়ার মাহাত্ম্য বললে তো অনেক সময় লাগবে। আমিও কদিন আগে দর্শন করে এসেছি। গয়াসুরের বক্ষের মাঝে বিষ্ণু চরণ দিয়েছেন, চারটিখানি কথা নয়। গয়ার মাহাত্ম্য এগুলো আলোচনা করলে বোঝা যাবে। এই গয়াধাম দর্শন করতে গিয়ে আপনারা জানেন, চৈতন্য মহাপ্রভু পিতৃবিয়োগ হওয়ার পর গয়াধামে গিয়ে যখন প্রথম তিনি ওই বিষ্ণুর চরণ চিহ্ন দর্শন করলেন, মহাপ্রভু স্বয়ং ভগবান, কিন্তু আজ রাধা ভাবে তিনি বিভুর। শ্যামভাবকে দেখে শ্যামভাব ঢেকে রাই ভাবে বিভুর হয়ে তিন বাঞ্ছাকে হৃদয়ে লালন করে জগতে আসলেন। আপনি হয়ে হরি কেন বলো হরি, হরি হরি বলে কেন কাঁধো। রাধার ভাবে বিভুর গুড়া দুই নয়নে বহে দ্বারা, ফিরে চায় না কথা কয় না, মনে বাতার আছে কি। গায়ে ছিল নামা বলি, কাঁধে ছিল ভিক্ষার ঝুলি, অধরে নাই মধুর হাসি, করে নাই মোহন বাসি। সবকিছুকে ত্যাগ করলেন, রাজবেশ পরিত্যাগ করলেন, বাকি বিহারী ভাব ত্যাগ করলেন, বনবিহারী ভাব ত্যাগ করলেন, ব্রজ সুন্দরের ব্রজের ভাবের ভাবনাটাকে ত্যাগ করে আজ তিনি রাই ভাবে বিভোর। কারণ রাধারানীর ইচ্ছা ছিল, গত 2 যুগে আমি প্রকৃতি রূপে নারী রূপে তোমার লীলায় অংশগ্রহণ করেছি, একটা যুগে তুমি আমাকে পুরুষ রূপে লীলা সাধন করার সুযোগ দান করো। জয় জয় শ্রী রাধে শ্যাম। মাতা দিলে একটু উলুধ্বনি করুন। উলুধ্বনি বলে বলে করাতে হয়, এরকম জায়গা তো আর পাইনি। ভূখ লেগেছে, একটু উলুধ্বনি করতে হয়, এটাও জানো না তো বলছেন। আমার গৌর হরি তিন ভাবকে হৃদয়ে লালন করে, তিন ভাবে বিপুল হয়ে তিন বাঞ্ছাকে হৃদয়ে লালন করে জগতের বুকে আসলেন। শ্যামবাব ঢেকে, এই যে ঢাকা দক্ষিণ কেন নাম হলো? মহাপ্রভুর পূর্বপুরুষদের নিবাস ঢাকা দক্ষিণ। ঢাকা দক্ষিণ অর্থাৎ দক্ষিণ দিক ঢাকা। জমের দরজা হচ্ছে দক্ষিণ। দক্ষিণ শিওরে কি কেউ ঘুমায়? কেন ঘুমায় না? জমের দুয়ার। দক্ষিণ দিকটা হচ্ছে জমের দুয়ার। ঢাকা দক্ষিণ। শ্যামভাবকে ডেকে গৌর হরি আসলেন। এসে তিনি জমের দরজা, কলিহত জীবের জমের দুয়ারটা বন্ধ করে দিলেন। এই কলিযুগে যারা গৌর নামে কৃষ্ণ নামে বিভোর হবে, নাচবে গাইবে, তাদের জমের দরজা বন্ধ হয়ে যাবে। ঢাকা দক্ষিণ, দক্ষিণ দিকটাকে ঢেকে দিলেন, এই জন্য ঢাকা দক্ষিণ নামকরণ। সেই গৌর হরি আজকে স্বয়ং ভগবান হয়ে ভক্ত ভাবে তিনি বিভোর। নিজে হরি হয়ে হরি হরি বলে কাঁদছেন। গয়া ধামে যখন বিষ্ণুর চরণ চিহ্ন দেখলেন, গয়াসুরের বক্ষে বিষ্ণু চরণ দিয়ে রেখেছেন। কেন দিয়েছেন তো সেই কাহিনী অনেক অনেক লম্বা, আমরা যাচ্ছি না। কেন গয়াসুরের বুকের মাঝে বিষ্ণু চরণ রাখলেন, একটা ঘটনা বললেই তো অনেক সময় লাগবে। এবার এই দৃশ্য দেখে গৌর হরি আমার ভাবে আপ্লুত হয়ে গেলেন। অঝোর দাঁড়ায় গৌর হরির নয়ন দিয়ে জল ঝরতে শুরু করলো। তুমি কতটা করুণাময় ভগবান! একটা অসুর তোমার চরণ পেল, একটা অসুর তোমার চরণ পেল, অসুরের বক্ষে তোমার চরণ স্থাপন করলে, চরণ ধুলি রাখলে, আমি তোমার চরণ থেকে বঞ্চিত হয়ে গেলাম। ভগবান বলছেন, ওই গয়াসুরের বক্ষের মাঝে চরণ চিহ্নকে দর্শন করে আজ গৌর হরি কাঁদিতে কাঁদিতে লাগিলেন, ক্রন্দন করছেন। ঠিক সেই সময় গৌর হরি দর্শন করলেন ঈশ্বর পুরীপাদকে।
ঈশ্বর পরিপাতকে দর্শন করে গৌর হরির হৃদয় আনন্দে নেচে উঠল। প্রভু বলে গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। ভালো করে বুঝতে হবে কথাগুলো। তীর্থে সবার সামর্থ্য নাই পিণ্ড দেওয়ার। কলিযুগে সন্তানের কর্তব্য হরিনাম সংকীর্তন পিতৃপুরুষের মুক্তির জন্য, কারণ কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, চারি যুগের চারি ধর্ম জীবেরও কারণ। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোন ধর্ম করলে নাহি হবে পার। শুনো মিশ্র কলিযুগে নাহি তপ যজ্ঞ, যেজন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। অতএব ঘরে তুমি কৃষ্ণ ভজ গিয়া। কৃষ্ণ ভজনের শিক্ষাই তো দিলেন, হরি নামের শিক্ষা দিলেন, কৃষ্ণ নামের শিক্ষা দিলেন। সন্তানের কর্তব্য কি? পিতা মাতার উদ্ধারের জন্য এক হরিনাম সংকীর্তন, সবার পক্ষে সম্ভব নাও হতে পারে। দুই গয়াতে পিণ্ডদান, ব্যয়বহুল, সবার জন্য সম্ভব নাও হতে পারে। তিন ভাগবত সপ্তাহের মাধ্যমে বৈষ্ণব সেবা সন্তানকে দিতে হবে। যারা হরিনাম সংকীর্তনও দিতে পারবে না, গয়াতে পিণ্ডও দিতে পারবে না, তাদের জন্য কি বিধান দিলেন দেখুন গৌর হরি। প্রভু বলে গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। ঈশ্বরপুরীকে দর্শন করে বলছেন, আমার আজ গয়া যাত্রা সফল হয়ে গেল আপনার মতো বৈষ্ণবকে দর্শন করে। আমরা বৈষ্ণব বন্দনায় গেয়েছি, এইবার করুণা করো বৈষ্ণব গোসাই, পতিত পাবন তোমা বিনা আর কেহ নাই। ওহে বৈষ্ণব ঠাকুর, এইবার আমাকে কৃপা করো, এইবার আমাকে করুণার বাড়িতে স্নাত করো। তোমার মতো পরম দয়াল জগতের বুকে আছে, তাই তো আমার মতো পতিত পামর উদ্ধার হওয়ার প্রক্রিয়ায় আসীন হতে পারছি। প্রেম ভক্তি মহারাজ নরোত্তম চমৎকার ভাবে জগৎজীবকে শিক্ষা দিলেন, যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, এমন দয়াল প্রভু কেবা কোথায় পায়। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। গঙ্গাতে যদি কেহ স্নান করতে যায়, তীর্থে যদি কেহ স্নান করতে চায়, কেবলমাত্র মানুষের কায়িক পাপ দূর হয়। কায়িক পাপ কি? দেহ দ্বারা মানুষ যে পাপ করে। পাপ তিন প্রক্রিয়ায় মানুষ করে মা। দেহ দ্বারা পাপ, মন দ্বারা পাপ, বাক্য দ্বারা পাপ। মুখ দ্বারা পাপ করছে মানুষ অনবরত। এই জন্যই মরার পরে আগুনটা মুখের মাঝে প্রথম আগুন দেয়া হয়, মুখাগ্নি। চুপ থাকলে এইভাবেই বলি, মুখের মাঝে কেন আগুন দিতে হয়? তার কারণ হচ্ছে মানুষ এই মুখ দ্বারা সবচেয়ে বেশি পাপ করে। মানুষ তো তিন প্রক্রিয়ায় পাপ করে, একটা হচ্ছে কায়িক অর্থাৎ দেহ দ্বারা পাপ, মানসিক মন দ্বারা পাপ, আর বাক্য দ্বারা পাপ। এই মুখ সমস্ত পাপ করার প্রক্রিয়ায় সবচেয়ে বেশি আসীন থাকে। এই জন্য রূপ গোস্বামীপাদ তার উপদেশ অমৃত নামক গ্রন্থের 1 নং শ্লোকে বলছেন, বাচ বেগম, প্রথমে বাক্যের ব্যাগটাকে দমন করো। না বুঝে কথা বলার কারণে আমরা বিপদে পড়ি। কুন্তী না বুঝে কথা বলে ফেলেছিলেন, মা একটা জিনিস নিয়ে এসেছি, জিনিসটা কি বুঝলেন না, 5 ভাই ভাগ করে নাও। জিনিসই জানলেন না, 5 ভাই ভাগ করে নাও। কি বিপদ হয়ে গেল মহাভারতের পটভূমিকাই পরিবর্তন হয়ে গেল, কেবল না বুঝে কথা বলার জন্য। না বুঝে কথা বলার জন্য মহাভারতের পটভূমিকা পরিবর্তন হয়ে গেল, পট পরিবর্তন হয়ে গেল। এই জন্য রূপ গোস্বামীপাদ বলছেন, বাচ বেগম, প্রথমে বাক্যের ব্যাগটাকে দমন করতে হবে, অর্থাৎ আন কথা বলা যাবে না। মহাপ্রভু বললেন, গ্রাম্য কথা না বলিবে, গ্রাম্য বার্তা না শুনিবে। গ্রাম্য কথা বলা যাবে না। গ্রাম্য কথা এখানে গ্রাম্য কথা বলতে কি বোঝানো হয়েছে?
এখানে গ্রাম্য কথা বলতে বোঝানো হয়েছে কৃষ্ণ কথা ব্যতীত যত কথা, সমস্ত কথাই হচ্ছে গ্রাম্য কথা। গ্রাম্য বার্তা কি? ভগবানের কথা ব্যতীত যত কথা প্রচার করা হয় সমস্ত কথা হচ্ছে গ্রাম্য বার্তা। গ্রাম্য কথা বলা যাবে না, গ্রাম্য বার্তা প্রচার করা যাবে না। বাছ বেগম, প্রথমে বাক্যের ব্যাগটাকে দমন করো। বাক্যের ব্যাগকে দমন করার কথা রূপ গোস্বামী পাদ প্রথমে আমাদেরকে বলছেন। বাছ বেগম, বাক্যের ব্যাগ দমন করো। দিবস রজনী আবুল তাবুল পচাল পারিতে পারো, তাহারও ভিতরে কখনো কি গোবিন্দ বলিতে নারো। এক জায়গায় বসলে আমরা গৃহের কথা বলি, আন কথা বলি, বাড়ির কথা বলি, সংসারের যত মহাভারত আছে, রামায়ণ আছে, একেবারে পাঁচালি জুড়ে দেই। কিন্তু যদি বলা হয় একটু কৃষ্ণ কথা বলো, একটু কৃষ্ণ কথা শ্রবণ করি, এই সময় আমাদের সময় নেই। দিবস রজনী আবুল তাবুল পচাল পারিতে পারো, তাহারও ভিতরে কখনো কি গোবিন্দ বলিতে নারো। ভগবানের কথা যখন শুরু হয়ে যায় তখন বাকি সমস্ত কার্য গৌণ হয়ে যায়। আপনি এইভাবেই পরবর্তীতে ভুল নামিয়ে দেবেন কথা শেষ হওয়ার পর, কারণ এটাই সিদ্ধান্ত। বলছেন শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায় মুষ্ক যুগের ৭১ নং শ্লোকে, শ্রদ্ধাবান অনুসুচ সিনুয়াতপি জনরহ সপি মুক্ত সুবান লুকান প্রাপ্নুয়াত পুণ্যকর্মনাম। ভগবানের কথা শুনতে হবে কায় মনোবাক্যে, অর্থাৎ ভগবানের কথা শুরু হয়ে গেলে বাকি সমস্ত কার্য গৌণ হয়ে যায়। এমনকি আরতি করা গৌণ হয়ে যায়, এমনকি প্রদীপ জ্বালানো গৌণ হয়ে যায়, ধূপ দীপ জ্বালানো গৌণ হয়ে যায়। আপনার ধূপ দীপ জ্বালানোর কারণে যদি ভগবানের কথা শ্রবণে ব্যাঘাত হয়, সেই অপরাধ আপনাকে গ্রহণ করতে হবে। এটা আমরা দেখতে পাই অষ্টাদশ অধ্যায় মুষ্ক যুগে ৭২-৭৩ নং শ্লোকে, যেখানে অর্জুন প্রশ্ন করলেন ভগবানকে যে হে অচ্যুত। প্রথম আমরা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের ৭ নং শ্লোকে দেখতে পাই যে সমস্ত কিছু সমর্পণ করে অর্জুন বলেছিলেন আমার কর্তব্য কি আমি বুঝতে পারছি না। কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সংমূঢ়চেতা যাশ্রেয় শাত নিশ্চিতম বৃতত্মে শিষ্যতে অহম সাদিমাম তাম প্রপন্নাম। এই শ্লোকটার মাধ্যমে বলেছিলেন কার্পণ্য জনিত দুর্বলতার প্রভাবে আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি, আমার কর্তব্য সম্পর্কে বিভ্রান্ত হয়ে গেছি, আমার উচিত কি আমি বুঝতে পারছি না, তুমি কৃপা করে আমাকে বলে দাও কোন পথে চললে আমার মঙ্গল হবে। ভগবান প্রথমে তাকে আত্মতত্ত্বের কথা বললেন, কর্মের কথা বললেন, জ্ঞানের কথা বললেন, তারপর কর্ম সন্ন্যাসের কথা বললেন, অভ্যাসের কথা বললেন। ধীরে ধীরে ভক্তির বীজ বপন করিয়ে দেওয়ার প্রারম্ভিকায় বিশ্বরূপ দর্শন করিয়ে দিলেন। তারপর অষ্টাদশ অধ্যায় মুষ্ক যুগের ৭২ নং শ্লোকে এসে ভগবান কৃষ্ণ অর্জুনকে প্রশ্ন করলেন, কশ্চিৎ এতম শ্রুতম পার্থ তয়া একাগ্রেণ চেতসা কশ্চিৎ অজ্ঞান সম্মোহ প্রনষ্টতে ধনঞ্জয়। ওহে ধনঞ্জয়, তোমার কি অজ্ঞান জনিত মোহ বিদূরিত হয়েছে? তুমি কি যথাজ্ঞানে অবস্থিত আছো? উত্তর বলেন অর্জুন অষ্টাদশ অধ্যায় মুষ্ক যুগের ৭৩ নং শ্লোকে, নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎ প্রসাদাৎ ময়া অচ্যুত স্মিত অস্মি গত সন্দেহ করিষ্যে বচনম তব। তোমার কৃপায় আমার সমস্ত মোহ বিদূরিত হয়ে গেছে, আমি যথাজ্ঞানে অবস্থিত আছি। এখন তুমি আমাকে যাহা বলবে আমি তাহাই পালন করব। একবার মাত্র গীতার কথা অর্জুন শুনলেন, তার কার্পণ্য জনিত দুর্বলতা, তার কিং কর্তব্য বিমূঢ়তা দূর হয়ে গেল। আমরা এতবার গীতা পাঠ শ্রবণ করি, আমাদের কেন দুঃখ দূর হয় না? আমাদের কেন কষ্ট দূর হয় না? আমাদের মোহ কেন দূর হয় না? উত্তর দিচ্ছেন ভগবান অষ্টাদশ অধ্যায় মুখ্য যুগ ৭১ নং শ্লোক, শ্রদ্ধাবান অনুশোচ সিনুয়াত অপি জনরহ সপি মুক্ত সুবান লোকান প্রাপ্নুয়াত পুণ্যকর্মনাম। ভগবানের কথা শুনতে এট ফার্স্ট কোয়ালিফিকেশন শ্রদ্ধা, নীরব থাকতে হবে। এবার ভগবানের কথাও যদি শুরু হয়, আমরাও যদি কথা বলি, তাহলে কি শ্রদ্ধা থাকলো? কনজাম ডিগনিটি নষ্ট হয়ে গেছে শ্রদ্ধা। ভগবানের কথা শুরু হয় আর কোনো কথা বলা যাবে না। বলছেন শ্রদ্ধাবান অনুসুচ, অনুসুচ মানে অসুয়া থেকে রহিত। ব্যাখ্যা করছি না, সময় কম বলে। নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যুগে সেই কথা বলা হয়েছে ১ নং শ্লোকে, ইদম তুতে গুজ্জাতমম প্রবশ্যামি অনুসুবে জ্ঞানম বিজ্ঞানম সহিতম যদ্গত্যা মুষ্কসে অশুভা।
শুধু যে গীতায় বলা হয়েছে তা নয়, গীতার অনেক শ্লোকে আছে। ভাগবতে পরীক্ষিত মহারাজ জানলেন তার জীবন প্রদীপ 7 দিন জ্বলবে। একটা কুশাসনকে হাতে করে গঙ্গার তীরে উপবেশিত হয়েছিলেন। সুখদেব গোস্বামী পাদের চরণে উপনীত হয়ে বলছিলেন, আমার জীবন প্রদীপ আর মাত্র 7 দিন জ্বলবে, আমার কর্তব্য কি? পরীক্ষিত তো জানলেন তার 7 দিনের ভিতরে মৃত্যু হবে। আমরা কি জানি আমাদের কখন মৃত্যু হবে? এই জায়গায় বসে আছি, উঠতে পারবো কিনা গ্যারান্টি নেই। বলো হরি হরি বল হয়ে যেতে পারে। আপনি বাড়ি যেতে পারবেন কিনা নিশ্চয়তা নেই, মরে যেতে পারেন। এই করোনা ভাইরাস জগৎ জীবকে অপ্রিয় হলেও একটা সত্য বিষয় জানিয়ে দিয়েছে, সংসারে কেউ কারো নয়। আমরা নিউজে দেখেছি সন্তান মাকে জঙ্গলে ফেলে দিয়েছে করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পর। ভেন্টিলেশনে রেখেছে, পুকুরের মাঝে একটা ঝুঁক করে। কিসের জন্য এত সংসার করে? প্রকৃত আপনার যে ভগবান, তাকে পর্যন্ত সময় দিতে পারছো না। আমার করুণা হলে আমার পরিবারও আমার নিকটে থাকবে না। করুণা আমাদেরকে ভগবানের প্রতি করুণায় আবিষ্ট হওয়ার শিক্ষা দিয়ে গিয়েছে। জগতের বুকে কেউ কারো নয়, এই শিক্ষাটা দিয়ে গিয়েছে। সেই পরীক্ষিত জানলেন 7 দিন বাঁচবেন, আমরা তো জানি না। রাত্রে ঘুমালাম, চোখটা যদি সকালে খুলে আমাদের জীবনে সকাল, নইলে আমাদের জীবনে পরকাল। ভেবেছি কখনো? অথচ আমার সংসার, আমার বাড়ি, আমার পুত্র, আমার কন্যা সবকিছুই আমার। ভগবান অদূরে থেকে হাসেন, সবই যদি তোর হয় তুই কার? ভগবান হয়তো বলেন, আমি নিজেই তো নিজের না, এই দেহটাকে এত যত্ন করি, শেষের দিনে দেহটাই বেশি বিশ্বাসঘাতকতা করে আমাদের সঙ্গে। দেহটা থেকে যখন প্রাণটা বের হয়ে যাবে, 5 তলা অট্টালিকাও যদি সারা জীবনে ইনকাম দিয়ে করো, রাত্রে মরলে সকালে বাসি মরা বলে কেউ ছুবে না। এই দেহটাই তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে। শুধু আমার আমার বলছি, নিজের কি আছে? জন্ম দিয়েছে তোমাকে পরে, জন্মের পর নামটা রেখেছে পরে, তোমার নাম তুমি রাখনি। এখন হয়তো ফেসবুকে নিজের নাম নিজে দেওয়া যায়। ফেসবুকে যাকে দেখলাম জাক্কাস আলী, বাস্তবে গিয়ে দেখি আক্কাস আলী। ফেসবুকে যাকে দেখলাম ক্যাটরিনা, বাস্তবে গিয়ে দেখি জরিনা। এটা আলাদা বিষয়। নামটা রেখেছে পরে, শিক্ষা দিয়েছে পরে। জন্মে নেওয়ার পর খাবে কি তুমি চিন্তা করো নাই। ভগবান মায়ের স্তনে দুধ দিয়েছে, জন্ম নিয়ে খাবে। স্তনের মাঝে সিরিঞ্জ দিয়ে টানো, রক্ত আসবে। সন্তান জন্ম হওয়ার পর সেই স্তন পান করলে দুধ আসে, ভগবান দিয়েছেন সেটা। জন্ম দিয়েছে পরে, নাম রেখেছে পরে, শিক্ষা দিয়েছে পরে, মুখে আহারটা তুলে দিয়েছে পরে। মরবে যেদিন, গরম জলে স্নান করিয়ে দুলনায় চড়িয়ে শ্মশানে নিয়ে যাবে পরে। কীর্তনটাও পরেই করবে। শ্মশান বন্ধু হিসেবে শ্মশানে তোমাকে পরেই তুলবে, মুখে আগুনটা পরে দেবে। যে ছেলেটি প্রথম তোমায় ডেকেছিল পিতা শ্মশান ঘাটে, সেই ছেলেটি জ্বালবে রে তোর চিতা। পরে মুখে আগুন দেবে। শ্রাদ্ধটা পরে করবে, শ্রাদ্ধের খাবারও পরেই খাবে। তোমার বলতে কি আছে? ভেবেছ কখনো? প্রকৃত আপনার জন যে, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই আমাদের। সংসারে আমরা ভালো থাকার চেষ্টা করছি। ভালো রাখবেন কে? আনন্দ পেতে চাই, আনন্দ কে দান করে? সুখ পেতে চাই, সুখটা কে দেবে? মেইন তারের সঙ্গে যদি এই তারের সংযোগ না থাকতো, ফ্যান কি চলতো? চলতো না। ভগবান আনন্দময়, তার সঙ্গে সম্পর্ক নাই, আনন্দ পাবে কি করে? সুখ পেতে চাও, ভগবানের একটা নাম সুখময়। সুখময় কি কখনো ডেকেছ? সম্পর্ক করেছ? সংযোগ আছে কি? তাহলে সুখের প্রদীপ জ্বলবে কি করে? সুখের বাতাস কি করে শরীরে বইবে? সম্পর্ক যদি না করো, আশ্রয় যদি না করো। আশ্রয় করিয়া ভজে কৃষ্ণ তারে নাহি তেজে, বাকি সব মরে ও কারণ। পরীক্ষিত জানলেন 7 দিন বাঁচবেন।
জীবন প্রদীপ 7 দিন জ্বলবে। সুখদেবকে প্রশ্ন করলেন আমার কর্তব্য কি? সুখদেব গোস্বামীপাদ বললেন তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি সুতব্য কীর্তিতব্যশ্চ স্মর্তব্যশ্চ তবয়ম। প্রতিটা জীবের কর্তব্য হচ্ছে সর্বাকর্ষক পরম ঐশ্বর্যমণ্ডিত ভগবান শ্রী হরির কথাকে স্মরণ করা। তার নাম হরি, তিনি কেবল জীব সকলকে মায়ার কবল থেকে হরণ করতে পারেন। পরীক্ষিত 7 দিন 7 রাত্রি ভগবানের কথা শ্রবণ করলেন, আহার গ্রহণ করলেন না, জল পর্যন্ত গ্রহণ করলেন না। আহার গ্রহণ করলেই প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে। কায় মনোবাক্যে কথা শ্রবণ করলেন। আমরা 2 ঘন্টা সময় কথা শ্রবণ করতে আসি, এখানে এসেও আমরা কথা বন্ধ রাখতে পারি না। বিভিন্ন জায়গায় দেখা যায় বৈষ্ণব সেবাতে মানুষ আসে প্রসাদ খাওয়ার সময়। ভুল বলছি? গীতা পাঠের আসরে মানুষ নাই, হরিনাম সংকীর্তনে মানুষ নাই, কিন্তু আনন্দ বাজারে মানুষের অভাব নাই। তাই বলে কি প্রসাদের প্রয়োজন নাই? নিশ্চয়ই প্রয়োজন আছে। প্রসাদ 2 প্রকার, মনে রাখতে হবে, এগুলো জানতে হবে। জানি না বলেই তো আজকে সংসারে এতটা দুঃখ। আমরা সংসারী মানুষ পেটায় নম, পেটের পূজা নিয়ে ব্যস্ত। অমুকের বাড়ি বৈষ্ণব সেবা যাই, একটু প্রসাদটা খাইয়া আই, নিমন্ত্রণ রক্ষা করে আই। প্রসাদ 2 প্রকার, একটা দেহের প্রসাদ, একটা আত্মার প্রসাদ। দেহের খাবার আত্মার খাবার। পরীক্ষিত 7 দিন 7 রাত্রি আত্মার খাবার গ্রহণ করেছিলেন। আত্মারও কি আবার খাবার দাবার আছে নাকি? অনেকেই কই বইটা আবার কেমন কথা, আত্মারও আবার খাওয়ান দাওয়ান লাগে। অনেকেই কয় আত্মায় টানতেছে, যদি একটা বোয়াল মাছ খাইতে পারতাম, এরকম কয় না? আমি এক জায়গায় গেছি পাঠে, বউ গর্ভবতী প্রেগন্যান্ট, তার শাশুড়ি নিয়ে কইতেছে ওমা আমার না আত্মায় টানতেছে, যদি কচি কচি লাউ পাতা দিয়ে একটা হিদল ভর্তা খাইতে পারতাম। এবার শাশুড়ি কইতেছে যাও না, শাশুড়ির স্বামীকে বলতেছে যাও না, দেখো একটু বাজারও লাউ পাতা উঠছে কিনা। বউটা পুয়াতি, তার আত্মায় টানতেছে, কচি কচি লাউ পাতা দিয়ে হিদল ভর্তা খাইতো। শ্বশুর গিয়া বাজারও খুঁজছে, লাউ পাতা পাইছে না। কইলে খাইছি না রে লাউ পাতা। তুমি একটা মানুষে এই বাজারও পাইছো না, আরেক বাজারও দিতে পারলে না। গর্ভবতী বউ তার আত্মায় টানতেছে, কচি কচি লাউ পাতা দিয়ে হিদল ভর্তা খাইতো। আত্মায় কি কিছু খায়? আবার অনেক ব্যক্তল আছে কয় ভগবান কি কইছেন আত্মারে কষ্ট দিয়া ধর্ম করতে? একাদশী পালন কি কষ্ট গো? আত্মারে কষ্ট দেওয়ার কথা ভগবান বলছেন। ওই ব্যক্তল নিজে জানে না, গুরুর গুরু জগৎ গুরু কৃষ্ণ ভগবান গীতায় বলছেন আত্মার জন্ম নাই। আত্মার কি নেই? জন্ম নেই। কথা বলেন না কেন? আত্মার মরণ নেই। প্রদীপ রেখে দেন ঠাকুরদা। আত্মার মৃত্যু নাই, আত্মার খাবার দাবার কিচ্ছু নাই। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পুরানো যায় না, জলে ভেজানো যায় না, হাওয়াতে শুকানো যায় না। নয়নম ছিন্দন্তি শস্ত্রাণি নয়নম দহতি পাবক না চয়নম ক্লেদন্তি আপন সুসৌতি মারুত অচ্ছেদ্য অয়ম অদাহ্য অয়ম অক্লেদ্য সুস্বয়বচ নিত্য সর্বগত স্থানু অচলয়ম সনাতন। আত্মা অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অসুস্য। এই দেহটার কেবল পরিবর্তন হয়। মানুষ যেমন পুরাতন কাপড় ত্যাগ করে নতুন কাপড় ধারণ করে, আত্মাও তেমনি পুরাতন একটা শরীর ত্যাগ করে নতুন আরেকটা শরীরে যায়। আউট অফ সোল না এক্সিস্টেন্স বডি, মাই বডি ইজ লাইং দ্য ফ্লোর, টাচ দ্য বডি, স্মেলিং দ্য রিভার, কজেস বডি ভ্যালুলেস। Out of soul, the soul attains to other body. We forgotten that topic. The Almighty Creator Krishna is the most intimate acquaintance of our life. That causes we suffer most crazily, most pathetically. That's time who we suffer most crazily. If Nadi, omnipotent Maker Krishna is most pal, most fellow, most companion, most mat, most intimate of our life, that's time we suffer most happily, most gladly. No person can be happy without admire. The heart is for not for admire. We forgotten that topic. That's time we suffer most crazily. এই কথাটাই তো বলা হয়েছে। আত্মার জন্ম নাই, মরণ নাই, খাওন নাই, কিচ্ছু নাই। আত্মা একটা দেহ ছেড়ে আরেকটা দেহে যায়। আমরা কাপড় ত্যাগ করি, নতুন কাপড় পরি। আত্মাও পুরাতন জীর্ণ বৃদ্ধ দেহ ছেড়ে আরেকটা দেহে যায়। আত্মা মাছও খায় না, মাংস খায় না, নিরামিষও খায় না।
তাই যারা এই ব্যাকুলিয়া কথা বলেন আত্মারে কষ্ট দিয়া ধর্ম, তারা আজকে ভালো করে বুঝে নেন, হিন্দুরা 1/3 হিন্দুরা শাস্ত্র গ্রন্থ পড়ে না। আমার এই অল্প বয়সের জীবনে বাংলাদেশের 64 জেলার সব জেলাতে প্রবচন করেছি। বাংলাদেশের 64 জেলার সব জায়গায় যে অভিজ্ঞতা অর্জন হয়েছে, 1/3 হিন্দু সমাজের লোকেরা ধর্ম পালনে অলসতা করে, অজুহাত দিয়ে থাকে। হিন্দুদের হাত হয়ে গেছে 3টা, একটা বাম হাত, একটা ডান হাত, আর একটা অজুহাত। যারা ইন্টারনেটে আমার প্রবচন শুনেছেন কিংবা আমার ইউটিউবে প্রবচন লেকচার শুনেছেন, রাহুল কৃষ্ণ দাস সার্চ করলে ইউটিউবে পাবেন শত শত প্রবচন। আমার আইডি থেকে প্রতি রাত 9টা থেকে 11টা পর্যন্ত 2 ঘন্টা প্রতি রাত্রে লাইভ হয়। তাছাড়া এসবি ভিডিও, ঐশী টিভি সহ অনেক চ্যানেলে আমার প্রবচন পাবেন, লেকচার পাবেন ইন্টারনেটে। তারা দেখেছেন আমার প্রবচনগুলোতে হাজার হাজার ভক্তের সমাগম হয়। যদিও এই করোনা ভাইরাসের ক্রান্তি লগ্নে কোন জায়গায় প্রবচন করছি না, বন্ধ আছে। এই জায়গাতে অনেক রিকোয়েস্ট করা, তারপরও সমর কিংবা এই মনারগাঁও এই সকল ছেলেপিলেরা একসঙ্গে আমরা সঙ্গ করি, তাই একটা অধিকার তাদের আছে। এই অধিকারের বশবর্তী হয়ে আপনাদের এখানে আসা। ভেবেছিলাম একটু 12টা থেকে যদি শুরু করতে পারতাম, একটু দীর্ঘ সময় আলোচনা করতে পারতাম, কিন্তু এমন একটা সময়ে বসানো হলো অনেকেরই পেটে চুই 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 করছে। যাই হোক, প্রতিদিন তো দেহের খাবার খানি, আজকে একটু আত্মার খাবার গ্রহণ করেন। দেহ মাছ খায় না, মাংস খায় না, নিরামিষ খায় না, জল খায় না, কিচ্ছু খায় না। এগুলো দেহ, আত্মা আলাদা ডেফিনেশন আছে। আত্মার খাবার কি, দেহের খাবার কি, এগুলো বুঝতে হবে। আত্মা এগুলো খায় না, তাহলে আত্মার খাবার কি? যারা কয় আত্মায় টানতেছে একটা বোয়াল মাছ খাইতাম, ওই গর্ভবতী বউয়ের আত্মায় টানে কচি কচি লাউ পাত দেখি দলবরটা খাইতো কেন? আত্মা 5 প্রকার, 5 definition soul। ইমাজিন আত্মা, আত্মাকে ইংলিশে বলে সোল। জীবাত্মা, পরমাত্মা, আত্মারাম, আত্মা ভূতেশ্বর। 5 প্রকার আত্মার ব্যাখ্যা করলে 5 ঘন্টাতে শেষ হবে না। ভূতাত্মা যার মাঝে প্রবল, হে টানে হিদল বর্তা লইট্টা মাছের শুটকি দিয়ে আলু দিয়ে রসা। ভূতাত্মা যার মাঝে প্রবল, আত্মায় কিছু খায় না। তাহলে আত্মার খাবার কি? আত্মার খাবার হচ্ছে কৃষ্ণ কথা, হরি নাম, জয় জয় শ্রী রাধে। আত্মার খাবার হরি নাম, কৃষ্ণ কথা। একটা কথা বলে না, আসলে মুসল নাই, ঢেকি গড়ে চান্দুয়া। চান্দুয়া বুঝো? চাঁদুয়া, চাদর। আসলে মুসল নাই, ঢেকি গড়ে চাঁদুয়া। আত্মার খাবার হলো কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা। আমরা কৃষ্ণ কথা আত্মাকে খাবার দেই না। ঘুম থেকে উঠেই পেটায় নাম, কেউ কেউ ব্যক্তি মানে বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে সানা খাইলে হয় না। সানা খাইলে বাথরুম টয়লেট ক্লিয়ার হয় না, ব্যক্তি লাগে ঘুমিয়ে ঘুমিয়ে। ঘুম থেকে উঠেই পেটায় নম। আত্মার খাবার কৃষ্ণ কথা। 2 দিন দেহকে খাবার না দিলে দেহটা ক্লান্ত হয়ে যায়। your body extreme tired। 2 দিন দেহকে খাবার না দিলে তোমার আত্মা, ওকে যে খাবার দিচ্ছ না, হরিনাম করছো না, এখনো জপমালা নাওনি, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছো না, তোমার কি গতি হবে? আত্মার কি অবস্থা? এই জন্যই তো ভগবান বলছেন আত্মা আত্মার শত্রু, আত্মা আত্মার বন্ধু। তোমার আত্মা শত্রু হয়ে যাচ্ছে, আত্মার পরিচর্যা নিচ্ছ না। একেবারে সহজ ভাবে, একেবারে আমি চেষ্টা করছি একেবারে সহজ ভাবে কথাগুলো বলার। সংস্কৃত কম বলছি, সংস্কৃত ইংলিশ বললে এগুলো ঘন্টা ঘন্টা বলতে পারবো, কিন্তু একেবারে সহজ ভাবে বোঝানোর চেষ্টা করছি। একটা উদাহরণ দেয়া যাক। মনে করেন আপনাদের এই গ্রামে নতুন একজন দাদা বিয়ে করছে। বিয়ে করার পর বৌদি দাদারে কইতেছে, ওগো শুনছো? শুনছি মৌলভীবাজারে একটা বাণিজ্য মেলা হইতাছে,
তুমি তো বিয়ার পরে আমার কোনো জায়গায় দিলে আর গেছো না, একটু বাণিজ্য মেলায় নিয়ে যাবে। এবার দাদা বলছে তুমি যেহেতু বলছো তাহলে তো নিয়ে যেতেই হয়। একটা গাড়ি করে দাদা বৌদিকে নিয়ে মৌলভীবাজার যাত্রা করেন বাণিজ্য মেলায়। বাণিজ্য মেলা ঘুরতে ঘুরতে হঠাৎ দাদা বৌদিকে বলছে, ওগো তোমার কি কোনো জিনিস চয়েস লেগেছে? চয়েস? কয়েকটা জিনিস খুব চয়েস লাগছে। কই কি? একটা খাঁচার মাঝে ময়না পাখি দেখা যাচ্ছে, তুমি এটা আমায় কিনে দেবে? আমার না বিয়ের আগ থেকেই ময়না পোষার খুব শখ। এবার বৌদি যখন বলল খাঁচার মাঝে ময়না পাখি পছন্দ হয়েছে, দাদা বৌদিকে কিনে দিল। গাড়িতে করে ময়না পাখিকে নিয়ে খাঁচা সহ গ্রামে ফিরে আসলো দাদা। নতুন তো বিয়ে হয়েছে, প্রতিদিন পাখিটাকে যত্ন করে, খাবার দাবার মুখে তুলে দেয়, খাঁচার যত্ন করে। বিয়ের পর একটা বিশেষ কারণে ফেরা যাত্রা করা হয় নাই। ফেরা যাত্রা বুঝো? দিরাগমন। বিয়ের পর শ্বশুর বাড়ি যেতে হয়। এবার বিশেষ কারণে বিয়ের পর যাওয়া হয় নাই। এবার ওই বৌদির বাই নিতে এসেছে। হেরে ছুট দি, বাবা পাঠিয়েছে, যাবি যাবি বলে ফেরা যাত্রায় যাস নাই, তাই নিতে আসলো। কয় তোর জামাই তো কুলাউরা ব্যবসা করে, আইলো রাত্রে আইলে পরে জিগাইয়া দেখি যাইবো কিনা। রাত্রে আসলো, দেখো ফেরা যাত্রা যে করা হয় নাই, বাবা পাঠিয়েছে। তাহলে চলো নিয়মটা সেরে আসি। যাবো তো ঠিকই, আমি একটা জিনিস ভাবছি, আমি খাঁচাটিকে কোথায় রেখে যাই? আমার এত স্বাদের ময়না, এটাকে যে কোথায় রেখে যাই? এমন সময় ছোট বৌদির বড় যা, মা যা বুঝো, সিলটি ভাষায় জাল, জালকে শুদ্ধ ভাষায় যা বলা হয়। ছোট বৌদির বড় যা, বড় বৌদি একটু বুদ্ধি শুদ্ধি কম, ব্যাককল টাইপের, সরল। আপনারা আবার কেউ কইন না যে এই গ্রামের বড় বৌদির আমি ব্যাককল কইতেছি। গল্পের বড় বৌদি একটু বুদ্ধি শুদ্ধি কম, সরল। এসে বলছে, হ্যাঁ রে ছোট, বাবার বাড়ি যাবি যা, এত ভাবছিস কেন? বর্দি যাবো তো ঠিকই, কিন্তু খাঁচাটিকে কোথায় রেখে যাই সেটাই তো ভাবছি। আচ্ছা বর্দি, তোমাকে একটা কথা বলি, তুমি কি খাঁচাটিকে দেখাশোনা করতে পারবে? এবার বর্দি আগেই বললাম সরল, বুদ্ধি শুদ্ধি কম, ব্যাককল টাইপের। বলছে পারবো না মানে ঢের পারবো। যা বাবার বাড়ি থেকে ঘুরে আয়, আমি খাঁচাকে ঠিক মতো দেখাশোনা করে রাখবো। ছোট যা বড় জায়ের নিকটে খাঁচার দায়িত্ব দিয়ে ছুট দাকে নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলো। 1 মাস বাবার বাড়ি থাকা হয়েছে। এইদিকে বড় বৌদির বুদ্ধি শুদ্ধি কম, সরল। ছোট যা বলে গিয়েছে খাঁচাকে দেখাশোনা করার জন্য। প্রতিদিন খাঁচাকে ঘষা মাজা করে, ঘষা মাজা করে। ভেতরে পাখি আছে না, ওকে খাবার দাবার কিছুই দেয় না। ছোট যা বলে গিয়েছে কেবল খাঁচাকে দেখাশোনা করার জন্য, পাখিকে তো খাবার দাবার দেওয়ার কথা বলে নাই। আর আমাদের এই গ্রামের বড় বৌদিও সরল, ব্যাককল, আপনারা না কথা বলতেছি না, সেও শুধু খাঁচাকেই ঘষা মজা করছে, ভেতরে পাখিকে খাবার দাবার কিছুই দিচ্ছে না। এবার ভেবে দেখুন 1 মাস পর কি হবে, পাখির অবস্থা কি? বলো হরি হরি বল। হিন্দু মরলে কি বলতে হয়? অধিকাংশ হিন্দুরা জানে না। একটা মুসলমান মরার সংবাদ শোনার সঙ্গে সঙ্গে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটা হিন্দু মরলে কি বলতে হয়? হিন্দুর ঘরে কোনো বাচ্চা জন্ম নিলে ওই সংবাদটা শোনার পর কি বলতে হয়? আমরা জানি না, জানি না। জানবো কি করে? সাধু সঙ্গে আসে খালি প্রসাদ খাইবার সময়, তাহলে জানবো কি কইরা? এই অভ্যাস ত্যাগ করতে হবে। সাধু এসে বসে থাকে 3 ঘন্টা, আমাদের আসার সময় হয় না। বাড়ির সমস্ত কাজ সেরে এবার নিয়ম রক্ষা করার জন্য নিমন্ত্রণ যেহেতু দিছে, একটু খাইয়া আই, ওই খাইয়া আই মানসিকতা ত্যাগ করতে হবে। প্রথমে আত্মার খাবার দিতে হবে। 1 মাস পাখিকে খাবার দাবার দেয়া হয় নাই। পাখির অবস্থা কি? দিব্যান লুকান স্বগচ্ছতু। একজন হিন্দুর মৃত্যু সংবাদ শুনলে বলতে হয় দিব্যান লুকান স্বগচ্ছতু। ধার্মিক মুসলমানেরা বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাখির অবস্থা বলো হরি হরি বল। 1 মাস পর ছোট বৌদি সুটদা
বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলেন। ফেরা যাত্রা থেকে এই গ্রামের সুরদা জামাই আদর খাইয়া শরীরকে নাদুস নুদুস বানাইয়া বউকে নিয়া গাড়িতে উঠিয়া যাত্রা করলেন। গাড়ি দূরে রাখা হলো, বারান্দা বুঝো, ব্যালকনি, বারান্দার মাঝে একেবারে আমি সহজ ভাষায় বলার চেষ্টা করছি। খাঁচাটা ঝুলানো, প্রতিদিন খাসারে গোসা মাজা করছে। যে গ্রামের মানুষ আমরা একেবারে আঞ্চলিক ভাষায় বলার চেষ্টা করছি। প্রতিদিন খাসারে গোসা মাজা করছে। গোসা মাজা করতে করতে খাসার উজ্জ্বলতা বৃদ্ধি পাইছে। ছোট বৌদি গাড়ি থেকে কয়, বাহ বর্দি তো বড় কাজের লোক, দেখো কেমন করে খাসারে গোসা মাজা কইরা রাখছে, একটা থ্যাঙ্কস বর্দিরে না দিলেই নয়। দারো আইছে, কাছে আইছে, আইয়া দেখে খাসার ভিতর ফাঁকি নাই। ও বর্দি, বর্দি, এটা ছোট, তোর আক্কেল বুদ্ধি বলে কিছু নেই, এসে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছিস। ওই নতুন নতুন ফেরা যাত্রা থেকে এসেছিস, কত টাকা দামের শাড়ি এনেছিস, আমাকে দেখাবে, রাখো তোমার শাড়ি, আমার খাসার ভিতর পাখি কই? হ্যাঁ রে বোন, তুই তো শুধু কইয়া গেছিস খাসারে দেখাশোনা করতাম, আমি তো খাসারি দেখাশোনা করছি। আমি কি জানি খাসার ভিতরে ফাঁকি, ওরে খাওন দাওন না দিলে ও যে ধীরে ধীরে মইরা যায়। আমরা এই গ্রামের বড় বৌদির মতো অনেকটাই ব্যাকল সরল, খালি খাসারে গোসা মাজা, স্যান্ডেলি না স্যান্ডেল সব রূপচর্চায় আভিজাত্য। লাইফ বয় জীবাণুর জম, লাক্স সাবান আর ডাব দলতে দলতে একেবারে খাসার অবস্থা পরিষ্কার। তারপর ফগ, ফগ গ্রানির কাছে আসে। তারপর সানসিল, প্যান্টিন বা ক্লিয়ার, ক্লিয়ার কন্ডিশনার, শুধু খাসারে গোসা মাজা, ভেতরে পাকি আছে না, ওর খাবার দাবার যত্ন কেউ নেই না। খাঁচা কি বেশি দিন উজ্জ্বল থাকবে? দেহ কি সবসময় উজ্জ্বল থাকবে? অফকোর্স নট। ভগবান বলছেন গীতায়, দেহিন অস্মিন যথা, এই শ্লোকটা দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগে, দেহে কৌমারম যৌবনম জরা, শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্য, পূর্ণিমা তো থাকবে না রে, আসবে অমাবস্যা, চিরদিন তো থাকবে না রে রঙের ভালোবাসা। এই দেহের প্রতি আকর্ষণ, মমত্ববোধ চিরদিন থাকে না। এই জগতের ভালোবাসা তো মানে গিভ এন্ড টেক। আমি যাকে ভালোবাসি, বিশেষ করে যুব সমাজদেরকে বলছি, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, এই সকল অনলাইনে প্রেমের বাজার বড় রমরমা। ওই যে বললাম না, ফেসবুকে যাকে ক্যাটরিনা দেখে ভালোবাসলো, বাস্তবে দেখা করতে গিয়ে দেখলো জরিনা। ফেসবুকে দেখলো জাক্কাস আলী, বাস্তবে গিয়ে দেখলো এই কার সাথে প্রেম করলাম, এগুলো তো আক্কাস আলী। ফেসবুকে, ইনস্টাগ্রামে, মেসেঞ্জারে, ইমুতে, হোয়াটসঅ্যাপে প্রেমের বাজার রমরমা। ওই প্রেম নিয়ে কত গান, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসক্তারে মজা দেখাবো। যেজন প্রেমের ভাব জানে না, তার সাথে নাই লেনা দেনা। কত প্রেয়সীকে উদ্দেশ্য করে গান। তুমি চাইলে ঢাকা শহরে করবো ধানের চাষ, বাপের জীবনে ঢাকা শহরে ধানের চাষ করা সম্ভব, কিন্তু প্রেমিকার উদ্দেশ্যে গান গাইছে। তুমি চাইলে বুড়িগঙ্গার তীরে করবো খেলার মাঠ, বাকি প্রেমিক। তুমি চাইলে 7টি সাগর 13 নদী দেব পারি, তুমি চাইলে ধরতে পারি মরণপণ বাজি, বলো ভালোবাসবে কিনা বলো। এই কথা শুনে প্রেমিকা বলছে, আই লাভ ইউ টু। তুমি আমার জন্য ঢাকা শহরে ধানের চাষ করবে, বুড়িগঙ্গার তীরে খেলার মাঠ করবে, 7 সাগর 13 নদী পাড়ি দেবে, মরণপণ বাজি ধরবে, তাহলে তো আই লাভ ইউ টু না বলে পারাই যায় না। তারপর একটু কুমকুম কুলু কুলু, তারপর ভিডিও ধারণ, তারপর ইন্টারনেটে ছাড়া, তারপর সুসাইড ছাড়া আর উপায় নেই। হেরে আমার জীবনের আর কোনো মূল্য নেই। কয়েকদিন আগে দেখলাম এক গিঙ্গি পুলা হাতের মাঝে, হ্যাঁ, এসিডটা নাম লিখছে মিতালি, ফেসবুকে সার্চে মিতালি। কয় দেখো মিতালি, তোমারে কত বালা পাই, আমি এসিড দিয়ে তোমার এখানে নাম লিখছি। এরপরে মিতালি কমেন্ট করছে, যতই বলো, যতই করো তুমি আনাগুনা, চান্দু মন পাবা না। এসিটিয়া মিতালি, সৈতালি, কাকলি, বাপ রে বাপ, বিকালি, সখালি, অভাব নেই, পাচ্ছ কি? তাই যুব সমাজ, ওঠো জাগো, আর ঘুমিও না।
আমাদের অসীম যৌবন শক্তি, এই যৌবন শক্তিকে অন্যদিকে ব্যয় করার জন্য শাস্ত্র আমাদেরকে নির্দেশ দেয় নাই। না conduct your adolescence life. Adolescence life is most suitable time praying the Almighty Creator Krishna. It is high time praying the omnipotent Maker Krishna. Your conjugal life, your sexuality life, conduct any situation. Otherwise, your conjugal life, your adolescence life, once upon a time most gradually. এখন আসো আঙ্গুর 2 দিন পর হবে কিসমিস, লাভ হবে না। এই জন্য ইট ইজ হাই টাইম, ইট ইজ absolutely praying time, praying the and dedicate your heartiest dignity admire all power supreme being Krishna। এই কথাটা বুঝতে হবে ভালো করে। মুখে দিবার সেদা বেদা, এতবারে খাঁচার যত্ন নিচ্ছি, অথচ পাখিটির জন্য খাঁচা, খাঁচার জন্য পাখি নয়। আজকে পাখি নাই, বড় বৌদি বর্দা, ছোট বৌদি সুরদা, কেউ আর খাঁচার খবর নেয় না। ওই আত্মা স্বরূপ পাখিটা যতদিন তোমার দেহের ভিতরে থাকবে ততদিন তোমার দেহটার মূল্য আছে। এটা যখন চলে যাবে ভ্যালুলেস বডি, কোনো মূল্য নেই। 3 ঘন্টার চিতার আগুনে তোমার দেহটা পুড়ে ছাই হয়ে যাবে। কি লাগিয়া হিলে ভবে এমন জনমে হরি না ভজিলে, সে তুই মানুষই কবে। তাই বড় বৌদির মতো সরল হলে হবে না, খাসার যেমন যত্ন নিতে হবে পাখিরও যত্ন নিতে হবে। আর পাখির খাবার কি, আত্মার খাবার কি? কৃষ্ণ কথা, হরি নাম। এতদিন তো দেহের খাবার খাচ্ছি, একটু পর প্রসাদ, এইটাও দেহের খাবার। যেমন খাদ্য তেমন মন, যেমন মন তেমন বুদ্ধি, যেমন বুদ্ধি তেমন স্থিতি, যেমন স্থিতি তেমন লয়, যেমন লয় তেমন প্রাপ্তি। খাবার যেরকম গ্রহণ করব মনটা সেরকম হবে, মনটা যেরকম হবে বুদ্ধি সেরকম হবে, বুদ্ধি যেরকম হবে স্থিতি সেরকম হবে, স্থিতি যেরকম হবে লয় সেরকম হবে, লয় যেরকম হবে প্রাপ্তি সেরকম হবে। আবহাওয়া যতটুকু অনুকূলে আছে আর একটু সময় হরিকথা শুনুন। আমরা প্রতিদিন দেহের খাবার দেই, দেহের খাবার যদি একদিন দেরিতেও হয়ে যায় তাতেও কিছু আমাদের যায় আসে না, কিন্তু আত্মার খাবার গ্রহণের আজ যেহেতু আমরা সুযোগ পেয়েছি, এই সুযোগটা আমাদের হাত ছাড়া করা উচিত নয়। বলছিলাম 1/3 হিন্দু সমাজের মানুষদের সবচেয়ে বড় হাত হয়ে গেছে অজুহাত। হিন্দুদের 3টা হাত হয়ে গেছে, বাম হাত, ডান হাত, অজুহাত। অজুহাতটা সবচেয়ে বড়। যদি বলি চলো একটু গীতা পাঠে যাই, বাবা রে আমাদের সংসারের কত ঝামেলা, সংসারটা রেখে কি করে যাই? একাদশী ব্রত করো মা, আমি তো উপবাস থাকতে পারি না, আমার সুগার, আমার ডায়াবেটিস, আমার প্রেসার, একের পর এক অজুহাত, না খেয়ে থাকতে পারি না। অথচ গার্লফ্রেন্ডের সঙ্গে রাগ করে 2 দিন 3 দিন না খেয়ে থাকতে পারি। ভুল বলছি? এই তো আমার গুরু আশ্রম বেশি দূর নয়, পুষাইনগর সিপিএস মন্দির, এই জায়গা থেকে তো আমি দীক্ষিত। প্রতি একাদশীতে রাত জাগরণ করা হয় আমাদের গুরু আশ্রমে। রাত জাগরণের কথা যখন বলা হয় আমরা থাকতে পারি না, শরীর কুলায় না, অথচ ঘন্টার পর ঘন্টা ইমো হোয়াটসঅ্যাপে চলছে কল। চার্জ যদি ফুরিয়ে যায় একেবারে পাওয়ার ব্যাংক দিয়ে, ব্যালেন্স যদি ফুরিয়ে যায় রকেটে বিকাশে উড়ে আসে ব্যালেন্স। এয়ারটেল ভালোবাসার টানে পাশে আনে চলছে অজুহাত। ধার্মিক মুসলমানদের দিকে তাকিয়ে দেখো, ছোট্ট বয়স থেকে ওরা মাদ্রাসা মক্তবে যায়, সেখানে গিয়ে তাদের ধর্মীয় শিক্ষাটা অনুধান করে 5 ওয়াক্ত নামাজ নিষ্ঠা সহকারে পালন করে, মুখে টুটু উঠলে টুটু পর্যন্ত ফেলে দেয়, 30টা রোজা নিষ্ঠা সহকারে পালন করে। মসজিদে জায়গা না পেলে রাস্তায় নামাজ পড়ে। একটা হিন্দুকে যদি বলা হয় ঘুম থেকে উঠার পর রাত্রে ঘুমানোর পূর্ব পর্যন্ত তোমার নিত্য কর্ম কি, 100টা হিন্দুকে যদি বলা হয়, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 99টা হিন্দু বলতে পারবে না ঘুম থেকে উঠার পর রাত্রে ঘুমানো যাওয়ার পূর্ব পর্যন্ত সারাদিন তার ধর্মীয় অনুসারে নিত্য কর্ম কি। ধার্মিক মুসলমানেরা কোন কাজ যদি শুরু করে বিসমিল্লাহ বলে শুরু করে। তুমি হিন্দু, তোমাকে যদি বলা হয় তুমি একটা কাজ শুরু করবে, কি দিয়ে শুরু করবে? জানতে হবে না এগুলো? কি জানি আমরা বলুন ধর্ম সম্পর্কে? এখানে যারা স্টুডেন্ট আছো
কলেজ ইউনিভার্সিটিতে যখন কুরআন তেলাওয়াতের পর গীতা পাঠের জন্য ডাকা হয়, এই সময় ঠেলাঠেলি শুরু হয়ে যায়, গীতা পাঠের জন্য কোনো লোক খুঁজে পাওয়া যায় না। আমার একটা নিজের চোখে দেখা ঘটনা, এক জায়গায় কুরআন তেলাওয়াতের পরে যখন গীতা পাঠের জন্য ডাকা হলো, একজনকে জোর করে তোলা হলো। এবার সে উঠে দাঁড়িয়ে সর্ব শরীরে কম্পিত হচ্ছে, ঘাম ঝরছে, মাউথ হাতে নিয়ে বলছে, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমো। চণ্ডীর মন্ত্র বলে গীতা পাঠ শেষ। যারা শ্রোতা ছিল ওরা সবাই ক্ল্যাপ দিচ্ছে। মায়ের মুখে একটা গল্প শুনেছিলাম। আগেরকার যুগ বলবো না, এখনো বিভিন্ন জায়গায় আছে, যাত্রা গানের খুবই প্রচলন ছিল। আমিও ছোটবেলায় রিক্সাওয়ালা একটা যাত্রাতে অভিনয় করেছি, 1টি পয়সা যাত্রাতে অভিনয় করেছি। ছোট্ট একটা পার্ট। আমি ছোটবেলা থেকে মঞ্চ নাটক করতাম। এরপর ভক্তি লাইফে আসা, সাংস্কৃতিক অঙ্গনে আগে ছিলাম, আবৃত্তিতে জাতীয় পুরস্কার পেয়েছি। তখন মার মুখে গল্প শুনেছিলাম, মার মুখে গল্প শুনলাম, যাত্রা যখন হলো, যাত্রাতে একটা লোককে সংলাপের জন্য আগে থেকেই বলা হয়েছে, সে আসে নাই। এবার বলছে তুমি আসনি, এবার এই রুলটা কে করবে? একজনের ভালো স্বাস্থ্য ভালো, চেহারা অনেক দিক থেকে ভালো, বলছে ভাই রে, আমাদের তো একটা লোক সংলাপ বলবে, শুধু উঠে দাঁড়িয়ে একটা সংলাপ, সে যেহেতু আসে নাই, তোমাকে কষ্ট করে ওই রুলটা করতে হবে, তাৎক্ষণিকভাবে তোমাকে সেটে সাজিয়ে তোমাকে নিয়ে যাব। বলছে আমি তো জীবনে যাত্রা করি নাই, এত মানুষের সামনে মঞ্চে গিয়ে দাঁড়াবো, হাত পা কাঁপবে। বলছে আরে পারবে, তোর শরীর ভালো, স্বাস্থ্য ভালো, দেহ ভালো, দাঁড়িয়ে শুধু বলতে। এবার তাকে বুঝিয়ে শুনিয়ে একটা সংলাপ বলার জন্য মঞ্চের মাঝে তোলা হলো। এবার মঞ্চে উঠে এত মানুষ দেখে যে লোকটাকে তোলা হয়েছে, সেই লোকটা থরথর করে কাঁপছে। কি সংলাপ বলেছিল ভুলে গেছে। এবার সংলাপ তো মনে নাই, বাংলা বিহার উড়িষ্যা, কই গেলে রে ফরিষ্যার ফুলা নরিষ্যা। আমি আগেই কইছি পারতাম না, তুই কইছস পারবে, এখন হই তুই আমার ঠ্যাং কাঁপতাছে। অর্থাৎ ফরিষ্যার ফুয়া নরেশ তারে বুঝাইয়া শোনাইয়া মঞ্চে তুলছে। এখন তার তো আর সংলাপ মনে নাই, এখন বাংলা বিহার উড়িষ্যা, কই গেলে রে ফরিষ্যার ফুয়া নরিষ্যা। আমি আগেই কইছি পারতাম না, তুই কইছস পারবে, এখন হই তুই আমার ঠ্যাং কাঁপতাছে। আর মাইন্ডসে ভাবছে এইটাই সংলাপ, ট্যাপ শুরু করছে। কয় যে ডায়লগ দিছে রে বাহ, মঞ্চ কাঁপাইয়া ফেলাইছে। মঞ্চ থেকে যখন নামছে সবাই যখন ক্ল্যাপ দেয়, কয় আমি তো জানি আমি কি ডায়লগ দিছি। যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমো। সবাই ক্ল্যাপ দেয়, কয় গীতা পাঠ শেষ। একে বলে হবুচন্দ্র রাজার গবুচন্দ্র মন্ত্রী, যে গীতা পাঠ করেছে জীবনে কখনো গীতা গ্রন্থকে স্পর্শ করে দেখেনি। যারা ক্ল্যাপ দিয়েছিল ওরা জীবনে গীতার সঙ্গে সম্পর্ক স্থাপন করেনি, যার কারণে আমাদের এহেন দুর্দশা হচ্ছে। এই অবস্থা থেকে আমাদের পরিত্রাণ সম্ভব। বিভিন্ন কালচারাল প্রোগ্রামে, অ্যানিভার্সারি সেলিব্রেশনে আমরা দেখতে পাই কুরআন তেলাওয়াতের পর যখন গীতা পাঠের জন্য ডাকা হয়, কোনো লোক খুঁজে পাওয়া যায় না। অথচ ধার্মিক মুসলমানদের দিকে যখন আমরা থাকাই, ছোট্ট বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত সবাই কুরআন তেলাওয়াত করতে পারে। ধার্মিক মুসলমানদের মতো আমাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে গিয়ে আমরা মাদ্রাসা মক্তবে আমরা ওদের মতো পড়াশোনা করে ধর্ম সম্পর্কে জানতে পারবো। যদিও একদিন দুদিন গীতা পাঠের আয়োজন করা হয়, মানুষকে খুঁজে পাওয়া যায় না। এখানে যদি গীতা পাঠ না হয়ে একটা যাত্রা গানের আয়োজন হতো, মানুষের অভাব হতো না। আমার বয়সী ছেলে মেয়েদেরকে টিকেটের ব্যবস্থা করলেও সামাল দেয়া যেত না। তাহলে গীতা পাঠে পাওয়া যাচ্ছে না কেন? ভাগবত পাঠে পাওয়া যাচ্ছে না কেন? তার কারণ হচ্ছে আমাদের সমাজ, আমরা সেইভাবে তাদেরকে প্রস্তুত করতে পারছি না। ভালো করে কথাগুলো শুনুন, আর 10 মিনিটের মাঝে শেষ করছি। ভালো করে কথাগুলো শুনুন। প্রতিটা শিশুর প্রাথমিক শিক্ষা কেন্দ্র পরিবার থেকে শুরু করতে হয়। আমার এই পর্যন্ত আসার পশ্চাতে আমার মায়ের অবদান সবচেয়ে বেশি। আমার মা ছোটবেলা থেকে আমাকে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে নিয়ে যেতেন, গীতা পাঠে নিয়ে যেতেন। 10 টাকার একটা নোট দিয়ে ক্লাস 3-তে যখন পড়তাম তখন বলতেন, গীতার সারাংশটা যদি মুখস্থ করে মাইকে বলতে পারো তোমাকে 10 টাকা দেব। টাকার লোভে গীতার সারাংশটা মুখস্থ করে মাইক হাতে নিয়ে যখন দাঁড়িয়েছিলাম, ক্লাস 3-এ পড়ি, থরথর করে শরীর কাঁপছিল। মা পিছন থেকে বলছিলেন, তুই পারবি বল। এই যে সাহসটা জুগিয়ে দিয়েছিলেন। ক্লাস 5-এ ফার্স্ট ট্যালেন্ট বৃত্তি পেয়ে ট্যালেন্টের মাঝে প্রথম স্থান অধিকার করে
সারা বাংলাদেশে প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার পেয়েছিলাম ক্লাস 5 এ ট্যালেন্টের মাঝে প্রথম স্থান অধিকার করে। আমার মা সেদিন কেঁদে কেঁদে বলছিলেন, তুই জানিস না কি পুরস্কার পেয়েছিস? প্রধানমন্ত্রীর হাতে পুরস্কার। তারপর ক্লাস 8 এ বৃত্তি পেলাম, ফার্স্ট ক্লাসে গ্রাজুয়েশন মাস্টার্স করেছি, এবার ডক্টরেট ডিগ্রি করব, পিএইচডি। ম্যাক্সিমাম হিন্দুদের মাঝে একটা কুসংস্কার কাজ করে, ধর্মকর্ম করলে নাকি পড়াশোনা হয় না। এই সকল মূর্খদের উদ্দেশ্যে আমি বলছি, Krishna devotee is all-rounder. Krishna devotee is most intimate, most meritorious, most politeness, most obediently all situation, all time. Routine মাফিক যদি কেউ পড়াশোনা করে তাদের কখনো কোনো কিছুতে কমতি হয় না। প্রতিটা অভিভাবকের কর্তব্য সন্তানকে ছোটবেলা থেকে ধর্মীয় শিক্ষা দেওয়া। ইনস্টিটিউশন এডুকেশন ইজ মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ইম্পার্শিয়াল, বাট রিলিজিয়াস এডুকেশন ইজ পার্ট এন্ড পার্সেল। নো এক্সিস্টেন্স, নো ফেবলস, দ্যাট ইজ অনলি ইম্পার্সেল টু দ্যাট টপিক, ইনস্টিটিউশন এডুকেশন এন্ড রিলিজিয়াস এডুকেশন। প্রাতিষ্ঠানিক শিক্ষা পারমার্থিক শিক্ষাকে যদি একীভূত না করি, ঐক্যতা না করি, সম্পর্কের মাঝে বাঁধন সৃষ্টি না করি, জগতের বুকে আমি কখনো ভালো থাকতে পারবো না। অন্যান্য ধর্মের কেউ যদি আমার ধর্ম নিয়ে কোনো প্রশ্ন করে আমরা কোনো উত্তর দিতে পারি না, মাথাটা নিচু করে চলে যায়। অথচ এই হিন্দু জাতি বীরের জাতি, কিছু কুলাঙ্গার হিন্দু আছে নিজেকে সনাতনী হিন্দু পরিচয় দিতে পর্যন্ত লজ্জা বোধ করে। ইঁদুরের মতো পালিয়ে অভ্যাস হয়ে গেছে হিন্দুদের। মনে রাখতে হবে, তেলাপোকা জগতের বুকে টিকে আছে, তাকে টিকে থাকা বলে না। হাতির মতো টিকে থাকতে হয়, সিংহের মতো গর্জন করে টিকে থাকতে হয়। তাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন, 100টা কর্ম উদ্যমী যুবককে যদি সনাতন সমাজ থেকে বের করে নিয়ে আসা যায়, উজানের স্রোতকে ভাটিতে, ভাটির স্রোতকে উজানে নিয়ে যাওয়া সম্ভব হয়। মহানামের মহানায়ক ডাক্তার মহানামরত ব্রহ্মচারী পাশ্চাত্যে দাঁড়িয়ে হাজার হাজার মানুষের উদ্দেশ্যে বলেছিলেন, কাদের কাছে হরি কথা বলবো, একজনও তো শ্রোতা পাচ্ছি না। হাজার হাজার হিন্দু জনতা, খ্রিস্টান জনতা দাঁড়িয়ে বলেছিলেন, মহারাজ আপনি কি বলছেন, এত এত শ্রোতা, আপনি বলছেন শ্রোতা পাচ্ছেন না। মহানামের মহানায়ক সেদিন বলেছিলেন, এখানে যারা সবাই তো ঘাটের মোরা, কালকে মরবে। গীতা ভাগবত পাঠে আমরা যারা বৃদ্ধ তাদেরকে দেখতে পাই, যুবকদেরকে কেন পাই না? ওয়াজ মাহফিলে আমাদের মতো অনেক যুবকেরা আসে, অথচ গীতা পাঠে যুবকদেরকে কেন পাওয়া যায় না? তার কারণ হচ্ছে আমাদের সমাজ সেই রকম এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে আমরা পারছি না। আমি নিজেকে 100 যুবক মনে করি, এটা আমার অহংকারের কথা নয়। আমার মতো 10টা যুবক যদি সনাতন সমাজ থেকে বের হয়ে আসতো, একটা আমূল পরিবর্তন সম্ভব। হিন্দুদের মাঝে একতা কম, এটা হরে কৃষ্ণের দল, এটা জয় রাধের দল, এটা জয় গুরুর দল, এটা জয় নিতাইয়ের দল, এটা কালো তিলক দেওয়ার দল, এটা সাদা তিলক দেওয়ার দল। অথচ মূর্খরা এইটা বুঝে না, দিব্য জ্ঞান শুধু থাকলেই হবে না, কাণ্ড জ্ঞানের প্রয়োজন আছে। দলাদলি ঠেলাঠেলি করতে করতে আমরা যে দিন দিন সংখ্যা লঘুতে পরিণত হয়ে যাচ্ছি, ইঁদুরের মতো পালাচ্ছি, এটা কখনো ভাবছি না। তাই দিব্য জ্ঞানের প্রয়োজন আছে। প্রত্যেকটা হিন্দুর মুখ থেকে একটা করে যদি গর্জন বের হয়ে আসে, বুলেটের মতো শব্দ হবে। হিন্দুরা গর্জন করতে ভুলে গেছে। যতদিন যাবত দলাদলি ঠেলাঠেলি ছেড়ে হিন্দুরা গলাগলি করতে না পারবে, কুলাকুলি করতে না পারবে, ততদিন যাবত হিন্দুদের অবস্থার পরিণতি হবে না, ভালো হবে না। হিন্দুদের অবস্থা কখনো ভালো হবে না। হিন্দুরা কি মনে করে জানেন? নৌকা দিয়ে 4 বন্ধু যাচ্ছে, সামনে 2 বন্ধু, একটা বন্ধু মাঝে আর একটা বন্ধু পিছনে। পিছনের যে বন্ধুটা যে জায়গায় নৌকায় বসেছে ওই জায়গায় ফুটো হয়ে গেছে, নৌকা দিয়ে জল উঠছে। সামনের 3টা বন্ধু ভাবছে, যাই হোক বাবা, নৌকাটা আমাদের দিকে ফুটো হয় নাই, আমরা ভালো আছি। আরে মূর্খ, নৌকা যে জায়গাতেই ফুটো হোক, জল তো নৌকাতে উঠবে আর তুইও মরবে। আমরা বলি আমরা তো ভালো আছি। এই হচ্ছে হিন্দুদের দুর্বলতা। তাই যুব সমাজ জাগতে হবে, জাগাতে হবে। আমার ফেসবুক আইডি রাহুল কৃষ্ণ দাস, যদি কোনো প্রশ্ন থেকে থাকে
সরাসরি রাত 9টা থেকে 11টা পর্যন্ত লাইভ হয় টক শোর মতো। সরাসরি কল করে প্রশ্ন করতে পারবেন। এই নম্বরে 01747472071 এই নম্বরে ইমো, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইমেইল সব আছে। ইমেইলে প্রশ্ন করতে পারেন, ইনস্টাগ্রামে প্রশ্ন করতে পারেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে। এবং নিজেকে জাগাতে হবে, নিজের স্বকীয়তা অস্তিত্ব সম্পর্কে অনুভব করতে হবে। আমরা অজুহাত দিয়ে যাচ্ছি, ধর্ম পালনের সময় হয় নাই। ধর্ম পালনের সময় কখন? চাকরিজীবী যারা তারা মনে করে একটু রিটায়ার্ড হয়নি তারপর ভগবানকে ডাকবো। অনেক মায়েরা মনে করে ছেলেটাকে বিয়ে করিয়ে দেই তারপর বউয়ের হাতে সংসার বুঝিয়ে ভগবানকে ডাকবো। সরকার 59 বছর বয়সে সরকারি চাকরি থেকে আপনাকে অবসর দিয়ে দেয়। কারণ কি? আপনি ইনভ্যালিড হয়ে গেছেন, আপনার পক্ষে চাকরি করা সম্ভব নয়। বসে বসে কয়েক টাকা ভাতা দেয়। শাশুড়ি বৃদ্ধা হয়ে গেলে বৌমার হাতে চাবি দিয়ে বলে আমার পক্ষে সংসার সামলানো সম্ভব নয়, তুমি যেভাবে পারো সংসার সামলাও। যে বয়সে আমি আমার দেহকে সাপোর্ট করতে পারি না, ভগবানকে কি করে ডাকবো? 70 বছরের কোনো দাদুকে যদি বলি দাদু একটু কৃষ্ণ কথা শ্রবণ করো, দাদু বলবে ভাই রে আমার তো ঘন ঘন বাথরুম টয়লেটে যেতে হয়। 65 বছরের কোনো ঠাম্মাকে যদি বলি ও ঠাম্মা একটু কৃষ্ণ কথা শ্রবণ করতে চলো, ঠাম্মা বলবে ভাই রে আমি তো এক জায়গায় বসে থাকতে পারি না। যে বয়সে দেখোই চলে না, ভগবানকে কি করে ডাকবো? কি করে ভগবানকে ডাকবো? তাই ভজনার সময় এই যৌবন সময়টা, যৌবন শক্তিটাকে কাজে লাগাতে হবে। 1/3 হিন্দুরা মনে করে ধর্ম পালনের সময় হয় নাই, বাকি 1/3 হিন্দুরা নিজেরা ধর্ম করে না, অপর সবাইকে ধর্ম পালনে বাধা প্রদান করে, টিকা টিপ্পণী করে, সমালোচনা করে। তিলক দিয়ে যেদিন কলেজে গেলাম, অন্য ধর্মের কেউ নয়, আমাদের হিন্দু সমাজের লোকেরা আমাকে দেখে বলছে যে বেশ দর্শন রে বা, তুমি তো দেখি রে বা স্বর্গে যাইবা, এগা ইটা কপালে কিটা লাগাইছো বকের বিটনি না আর ফেক, তুমি তো দেখি রে বা সাধুই যাইবা। তো স্টিমারের পিছনে ডিঙ্গা বান্ধাতে লাগবে, তোমার লগে লগে আমরাও যাই থেকে পারবো। আমি কইলাম সাধু হইতাম মধ্যে শুরু হইতাম নি, শুরুবের লাগে জগতে আইছি না, সাধু হইবার লাগে জগতে আইছি। 65 বছরে এক বৃদ্ধ দাদুও সমালোচনা করছে। দাদুকে বললাম আমার না সময় হয় নাই, আলোচনা শেষ করব, আপনারও কি সময় হয়নি? আপনাকে তো একদিনও সাধু সঙ্গ করতে দেখলাম না, 65+ বয়স হয়ে গেল। দাদু বলে করবো। আসার সময় বলে দাদু ভাই একটু আশীর্বাদ করবে যেন নাতিটার বিয়ে দেখে যেতে পারি। কি আশীর্বাদ? তো নাতির বিয়ে দেখলে কি সব শেষ? নাতির পরে পন্থী, পন্থীর পরে খন্তি, খন্তির পরে দা, তারপর কুড়াল, কুড়ালের পরে শ্রেণী, শ্রেণীর পরে আতা, আতার পর চামচ, চামচের পর গুটনি, গুটনির পর কিছু থাকলে হোক মা আমি জানি না কি। তার বিয়াতে গেল সব জাগে, ধর্ম পালনের সময় হয় নাই। বাকি 1/3 হিন্দুরা ধর্ম পালন করে দেখা দেখি একটা তুলসী রাখতে হয় বলেই রাখে, একটা ঘট বসিয়ে নারকেল দিতে হয় বলেই দেয়, 5টা সিঁদুরের ফুটা দিতে হলে হয় বলেই দেয়, সিঁদুর পড়তে হয় বলেই পড়ে। কিন্তু কেন সিঁদুর পড়তে হয়? কোন আঙ্গুল দিয়ে সিঁদুর পড়তে হয়? কয় জায়গায় সিঁদুর পড়তে হয়? সিঁদুর পড়ার মন্ত্র কি? শঙ্খ পড়তে হয় বলেই পড়ে। কোথা থেকে শঙ্খ আসলো? এগুলো কেন? তিলক কেন দিতে হয়? কেন মালা পড়তে হয়? কেন 2টা কলা গাছ আনছেন যদি প্রশ্ন করি, উত্তর নাই, কেউ দিতে পারবে না। অথচ কলা গাছটা আনাও হয় নাই, শিকড় সহ যদি কলা গাছ না আনা হয় সেই কলা গাছ দ্বারা যজ্ঞ চলে না। কেন আনবেন আপনি কলা গাছ? এর মাহাত্ম্য কি? কেন আপনি আমের পাতা আনলেন? আম পাতা না আনলে জাম পাতা আনলে দোষ কি? ঘটের মাঝে নারকেল কেন বসান? নারকেল না বসাইয়া জামগুড়া বসাইলে দোষ কি? উত্তর নেই। তো এগুলো জানতে হলে তো সময় লাগবে, অল্প সময়ে তো আর হবে না। আবার যদি কোনোদিন আসার সৌভাগ্য হয় বিস্তারিত আলোচনা করার সুযোগ হবে। যে জায়গা থেকে এত দূর গেলাম এক কথায় শেষ করছি, সেই চৈতন্য মহাপ্রভু ঈশ্বর পরিপাককে দর্শন করে দণ্ডবত প্রণাম দিয়ে বলছেন প্রভু বলে গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। তীর্থে পিণ্ড দিলে নিস্তরে পিতৃগণ, যেই যারে পিণ্ড দেয় তরে সেই জন। তোমা দেখিলে মাত্র কোটি পিতৃগণ, অনায়াসে সর্ববন্ধ পায় বিমোচন। অতএব তীর্থ নহে
তোমারই সমান তীর্থের পবিত্র তুমি মঙ্গল প্রদান, কৃষ্ণ পাদ পদ্মের অমৃত রসপান আমারে করাও তুমি এই চাহিদান। মন্ত্রগুলো ব্যাখ্যা করছি না, অর্থাৎ চৈতন্য মহাপ্রভু জগৎজীবকে শিক্ষা দিলেন যাদের তীর্থে যাওয়ার সুযোগ নাই, গয়াতে পিণ্ড দান করার সামর্থ্য নাই, তারা যদি ভক্তকে দর্শন করে, তারা যদি বৈষ্ণবকে দর্শন করে, ভক্ত বৈষ্ণবকে দর্শন করার সঙ্গে সঙ্গে কোটি তীর্থ স্নানের ফল হয়ে যায়। জয় জয় শ্রী বৈষ্ণব সেবার এতটা মাহাত্ম, এটা তো আপনি শুধু জানলেন বৈষ্ণব দর্শন করলে এই কৃপা হয়। আর বৈষ্ণব কারে কয়? বৈষ্ণবের শ্রেণী বিভাগ কি? বৈষ্ণব কাকে বলে? বৈষ্ণব কি সিগারেট খাওয়া বৈষ্ণব? ল্যাট্রিন থেকে এসে স্নান না করা বৈষ্ণব? মাছ মাংস খাওয়া বৈষ্ণব? বৈষ্ণব কাকে বলে? চৈতন্য মহাপ্রভু কি শিক্ষা দিলেন? বৈষ্ণব তিন প্রকার: উত্তম অধিকারী, মধ্যম অধিকারী, কনিষ্ঠ অধিকারী। এটা অনেক কথা, ব্যাখ্যায় যাচ্ছি না। চৈতন্য মহাপ্রভু এক পর্যায়ে উপসংহার এক্সট্রিম কনক্লুশনে বলছেন, যাকে দর্শন করলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। যাকে দর্শন করলে হৃদয় মাঝে ভক্তি আসে, শ্রদ্ধা আসে, হৃদয় মাঝে এই ভাবনা আসে, এতটা দিন আমি কি করলাম, আমার কি করা কর্তব্য, আমার জীবন হেলায় হেলায় চলে গেল, আজ ভগবানকে একটিবারও আপন মনে ডাকতে পারলাম না। যার মুখের কথা শুনলে হৃদয় মাঝে এই ভাবনাটা জাগে, গৌর হরি বললেন তিনি বৈষ্ণব প্রধান, তার সঙ্গ করলে আমাদের পরিবর্তন হবে, তার মুখে হরি কথা শুনলে পরিবর্তন হবে। তাই বৈষ্ণবকে চোখ দ্বারা চেনা যায় না, বৈষ্ণব চিনতে হয় কান দ্বারা। কি দ্বারা? খান দ্বারা। আবার কিলাম চিনবা? প্রশ্ন দিতে পারে না? কথায় কথা বাড়ে, মাঝখানে বাড়ে ঘি, এই জন্য তো বুঝিয়ে বলতে হয়। খান দ্বারা কি দেখা যায়? চিনবেন কি করে? ও সখী রে রাধারানী বলছেন, কেবা শুনাইল শুনাইল শ্যামনাম, কানের ভিতর দিয়া মরমে বসিল গো, আকুল করিল মন প্রাণ। এগুলো রসের কথা, বিস্তারিত বলবো আরেকবার আসলে। কানের ভিতর দিয়ে মরমে বসিল, মরম মানে হৃদয়, যার মুখে কথা ওই কর্ণ দ্বারা হৃদয় মাঝে যাবে, আকুল করিল মন প্রাণ, হৃদয় পরিবর্তন হয়ে যায়, তিনি বৈষ্ণব, সদাচারী বৈষ্ণব। তাই একটা কথা বলে আলোচনা বিশ্রামের পথে যাব। আমরা কলিহত জীব, এই কলি যুগে বৈষ্ণব সেবা সবচেয়ে গুরুত্বপূর্ণ। চৈতন্য মহাপ্রভুর শিক্ষায় আমরা দেখতে পাই, সনাতনকে উদ্দেশ্য করে বৈষ্ণব বলছেন, অর্থাৎ চৈতন্য মহাপ্রভু বৈষ্ণব প্রসঙ্গে বলছেন, জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম আর নাহি সনাতন। জীবের প্রতি দয়া আর বৈষ্ণবের সেবা, এটাতে রুচি হতে হবে নামের সাথে মিশিয়ে। কলিযুগে 5টা জিনিস নিষেধ, এটা কলিহত জীবকে মানতে হবে। এই 5টা জিনিস কি কি জেনে আলোচনা বিশ্রামের পথে যাব। 1, অশ্বমেধ যজ্ঞ কলিযুগে নিষেধ। 2, গুমের যজ্ঞ কলিযুগে নিষেধ। 3, দেবরের দ্বারা সন্তান উৎপাদন কলিযুগে নিষেধ। 4, শ্রাদ্ধে মাছ মাংস নিষেধ। আর 5, মায়াবাদ সন্ন্যাস কলিযুগে নিষেধ। শ্রাদ্ধে মাছ মাংস করলে 4 কুলকে নরকে যেতে হয়, দেহের 33টা গুণ নষ্ট হয়ে যায়, এগুলো করা যাবে না। এই আইনগুলো পালন করবেন, একাদশী ব্রত করবেন, হরি কথা হরি নাম শ্রবণ করবেন। এই প্রার্থনা রেখে আজকের মতো এখানেই কৃষ্ণ কথা আলাপন বিশ্রাম টানছি। সবাই মিলে একটু নৃত্য করব। নৃত্য হচ্ছে ভগবানের একটা সন্তুষ্টির উপায়। মহাপ্রভু 4টি জায়গায় সব সময় বিরাজ করেন। একটি হচ্ছে কি ভালো করে জানেন, শিবাসাঙ্গিনা। 2, সচিমায়ের আঙ্গিনা। 3, রাঘব পণ্ডিতের বাসভবন। 4, নিত্যানন্দ প্রভুর নর্তন। এই 4টি
জায়গায় মহাপ্রভু সব সময় বিরাজ করেন। তাই সবাই মিলে একটু নাচবো, মাতাজিরা আলাদা নাচবে, বাবাজিরা আলাদা নাচবে। এই মেঘপূর্ণ দিন, নহে দুর্দিন, কৃষ্ণ ভজন বিনা দিন সবচেয়ে দুর্দিন। তাই বৃষ্টিতে ভিজেই নাচো, আরো ভালো হবে। বরুণ দেবতা